বিশ্বমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরও বলতে হবে। বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁতভাবে বেরিয়ে গেলেন। এবারে কি জান্নাত চলে যাবেন? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলেন, আল্লাহ এটা ওকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে না? তোমার স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াত চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে, আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। কোরআনের মাহফিল গুলোকে আরো বেশি বেশি করে করতে হবে, শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুলনা আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে, এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে, যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে, কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলা তো ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, খেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান, তুমি ধর্মের মধ্যে এ কোনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গেই বিট্টিরে, ধর্মের সঙ্গেই ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। নাই, নবীর আদবের আলোচনা নাই। আরে কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর চরিত্র মোবারক লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে নবী শোনানো দরকার, তোমার নবী কি করেছে সেটা জানানো দরকার, তোমার নবীর উঠা বসা চাল চলন কথাবার্তা জানানো দরকার। ওটা যদি জানাও, জানবে কোরআন জানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে, কিন্তু বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হচ্ছে, নবীর আদবকে বার করা হচ্ছে। তাহলে কি হবে? ঈমান শেষ বা দুর্বল। আর ঈমান শেষ যখন, দুর্বল যখন হবে, তখন তোমাকে আর আল্লাহর ভয় থাকবে না, ভয় দুনিয়ার হবে। আল্লাহ নবী বললেন তখন তারা মার খাবে। খুব ভালো ধরে মনে রাখবেন, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো, এক মঈনুদ্দিন আজমিরি ভারতবর্ষের জমিনে আসতে চাইছে, তৎকালীন সময় ভারতের জালিম শাসকগণ প্রত্যেকটা বর্ডারকে আটকে দিল। কেন? তিনি তো কোনো যোদ্ধা নয়,
তিনি তো কোনো রাজা নয় যে এসে আমার দেশে যুদ্ধ করতে আসছে। তিনি তো একটা ব্যক্তি, একজন একা আসছে, ভয় খেচ্ছে কেন? গণককাররা বলেছে একজন আসছে, তার কাছে প্রভুর দিয়া পাওয়ার আছে, প্রত্যেকটা অন্যায় তার কাছে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় খাচ্ছে কারা? তৎকালীন সময় অন্যায়কারী শাসক যারা ছিল, শুনছেন, তারা ভয় খেয়ে গেল। তারা প্রত্যেকটা বর্ডারকে সিল করছে। মিলিটারি সৈন্য তৎকালীন সময় যে সিস্টেম ছিল, ওই সিস্টেম দিয়ে সব ঘিরে দিচ্ছে। গরিবের নওয়াজকে রোকো। রুখতে পেরেছিল? বলো যুবক, পেরেছিল? কেন পারল না? গরিবের নওয়াজের অন্তরে সিনার পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, যার দিলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। আর যার দিলে আল্লাহর ভয় নেই, তার ভয় দুনিয়া সবাই হৃদয় থেকে আল্লাহ তুলে দেবে। তাই জালিম তখন তার উপরে জুলুম করার সাহস পাবে। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, তাই আমাদেরকে জালিমরা জুলুম করার সাহস পাচ্ছে। আর আল্লাহর ভয় থাকলে ফায়দা কি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয়, দুটো দুটো জান্নাত দেব। এবারে প্রত্যেকের উচিত নিজের সিনাকে প্রশ্ন করা, আল্লাহর ভয় আছে না না? যদি আল্লাহর ভয় থাকে, পাপ কাজ করতে গেলেও আল্লাহর ভয় তোকে বাঁচিয়ে আনবে। আর যদিও করে ফেলে, আল্লাহর ভয় যদি থাকে, তার আর একটা নমুনা হলো সঙ্গে সঙ্গে সে তওবা করবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন। সেজদায় পড়ে কাঁদবে, খোদার কাছে ক্ষমা চাইবে। এগুলো যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি বলো আল্লাহকে ভয় করি, এ ভয়টা বাস্তব নয়। কথা কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ। আর আল্লাহর যার দিলে ভয় আছে, দুনিয়ার কোন জালিমকে সে ভয় করবে না, দুনিয়ার কোন অত্যাচার ব্যক্তিকে সে কখনো ভয় করবে না। সে শুধু ভয় একজনকে করবে। তাকে যদি কামানের সামনে রেখে দেওয়া হয়, তখনও সে বলবে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভয়। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, বাবারা, দ্বিতীয় কারণ হলো আমার উম্মতিরা মার খাবে। তাদের অন্তরেতে লোভ লালসা দুনিয়ার এসে যাবে। এই দুনিয়ার লোভ লালসা তারা এমন করে দুনিয়াদার হয়ে যাবে, এই জন্যে তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন একটা পাত্রে খাবার দিলে ক্ষুধার্ত পশুগুলো ওই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় আসবে আমার উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এক দল ভিড় এসে মুসলমানগুলোকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো 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 করে কাটতেছে। তাদেরকে বিভিন্নভাবে ঝাঁপিয়ে পড়ে মেরে দিতে লেগেছে। আল্লাহ নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর সত্যি আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার জালিম শাসকদের ভয় করছি। কেউ জালিম কেন্দ্র সরকারকে ভয় করে, কেউ আবার এই সরকারকে ভয় করে। সবাই দুনিয়ার জালিমদের ভয় শুরু করেছে, কিন্তু আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো, আমরা দুনিয়াদার লোভ লালসায় পড়ে গেছি। এই লোভ লালসায় পড়ে যাওয়ার জন্য আজকে ক্ষুধার্ত পশুর মতো আমাদের ওপরে ভিড় ঝাঁপিয়ে পড়ছে। নবীর কথা মিলছে না মেলে না? এটা একই না, বলেন না? তাহলে এ থেকে উপায় কি? এ থেকে পরিত্রাণটা কি? এ থেকে পরিত্রাণ ওই একটাই,
যে কারণে মার খাচ্ছ কারণ ছাড়তে হবে, ভয় কাউকে করলে হবে না। ও কেন্দ্র সরকার মোদি আছে তো কি হয়েছে, মানুষ তো নাকি সারা জীবন বেঁচে থাকবে, একবার মরণ আছে না নাই? তারও দুটো হাত, তোমারও দুটো হাত। সে নয় ক্ষমতার আসনে বসে আছে, মানুষ তো। তুমি যখন অন্যায় করো না তো ভয় করবে কেন? তাহলে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নম্বর, লোভ লালসা ছাড়তে হবে। আর লোভ লালসার কথা বললে বাপ, আমরা মোল্লা মলি সাহেবরাই তো এখন নম্বর 1-এ চলে গেছি লোভ লালসায়। অনেকে আমার অজে আবার কষ্ট পায়, কিন্তু সবাই নয়। আব্বাস খারাপ বলে সবাই কি খারাপ? অনেক ভালো ভালো উলামারা আছে, ভালো ভালো ইমাম আছে, নামাজি মোত্তাকি অনেক আলেম রয়েছে, অস্বীকার করছি। তবে কিন্তু বাপ, এই ধ্বংসের পিছনে আমাদের উলামাদেরও একটা হাত আছে, আছে না? না বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, অন্যায়ের বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ঘৃণা করে তা থেকে দূরে সরে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 3 নম্বরটা হলো বড় দুর্বল ইমানের পরিচয়। কিন্তু এই 3টের মধ্যে কোনোটা যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বললেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলো। মুখেও যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই 3টের মধ্যে কোনো নমুনা তোমার মধ্যে আমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বললেন তার মধ্যে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কালা কানুন করছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে ইমানদারের কাজ কি হবে? হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই, আমরা কি শাসক নাকি? তো ক্ষমতা নেই। তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা না থাকে, তাহলে এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। যে কোনো অন্যায় তার প্রতিবাদ করার নাম ঈমান, তাই তো নাকি? তাহলে ইসলাম কি? ইসলাম কি শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম? ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। ট্রেন দেখেছেন না, দুটো পাট্টির উপর দিয়ে যায়? তাই ইসলাম নামক গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। একটা পাট্টি হলো অন্যায় মিটাও, দ্বিতীয় পাট্টিটার নাম হলো ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার রাসূল কি করেছিলেন? যত নবীরা এসেছেন দুটো কাজ করেছে। এখানে উলামারা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, অবশ্যই তেনারা আলেম, ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আপনারা পীরের আওলাদ বলে মানেন তো নাকি? তাহলে পীরের আওলাদ ভুল করলে, ভুল করে জাহান্নামে যাক, এটা চান নাকি আপনারা? তাকে ধরানো দরকার আছে না নাই? কিন্তু সেটা ধরানোর মধ্যে একটা ভালোবাসা যেন থাকে, হিংসা না হয়, রাগ না হয়। তাহলে আবার দুঃখ লাগবে যে মানুষ মাত্র ভুল হতে পারে, তুই রাগ মিটাচ্ছিস কেন? ঠিক না? এই কানে পোকা ঢুকে যাচ্ছে, নাকে পোকা ঢুকে যাচ্ছে, কি ওয়াজ হবে? এইগুলো সব বুঝতে হয়। এজন্য উচিত এই দূর থেকে হ্যালোজেন মারা। কেন? এখন তো পোকা থাকবে, আলো থাকলে তো পোকা আসবে। তাই কি ওয়াজ করবো আমি এইভাবে? হ্যাঁ, আবার একটা পোকা আছে, সে লাগার পরে আবার চুলকাবে। আবার একটা পোকা আছে, চোখে ঢুকলে হু করে জ্বলবে। অথবা আল্লাহর সৃষ্টি কত ধরনের। তবে আমি একটা খুশি সংবাদ এখানে দেবো,
যদি ইমানদার হও সুবহানাল্লাহ খুব জোরে বলতে হবে, বলবো তো নাকি? আহা, আমার নবীর গায়ে কোনো পোকা মশা মাছি বসতো না, জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইমানের নমুনা, যে আমার হুজুরের শানের কথা শুনলে আমরা খুশি হই। কেন? আমরা তিনাকে ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, এটা ইমানের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, তাই তো নাকি? গত 10 বছর ধরে আব্বাস সিদ্দিকী বলছে ওয়াকফ যাচ্ছে, বলছে না? বলেন, বলুন। আজকে আমার কথা মিলছে তো? হ্যাঁ, আমি গত 10 বছর ধরে বলছি তোদের মসজিদ তোদের থাকবে না, মসজিদে ঢুকবি AK-47 লে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেবে না। কবরস্থানে কবর দিতে পারবে না, মা বাপদের ঘরে পুড়াতে হবে। আমি আজকেও কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি, মসজিদে ঢুকতে পারবে না, কবরস্থানে কবর দিতে পারবে না। যদি যেভাবে জীবনযাপন করছে এইভাবে জীবনযাপন করো, আর যদি মনে হয় যে না পরিবর্তন হব, তাহলে তোমার মসজিদে যারা চোখ তুলছে তাদেরকে আল্লাহ অন্ধ করে দেবে, কোনো চিন্তা করো না। আর অবশ্যই তোমার মা বোন ইজ্জতের সাথে আল্লাহর হাওয়ালায় কবরস্থ করেই আমরা দেব। কথা শুনছো? কিন্তু পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের প্রথম রাস্তা হলো একটাই, দুনিয়ায় আমাদের দ্বিতীয় কেউ নেতা নয়, একটাই নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইলে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করা যাবে না। দ্বিতীয় কারো জয়গান নয়, দ্বিতীয় কারো প্রশংসা নয়, সবকিছু মুহাম্মদ রাসূলের জন্য করতে হবে। এই ফলোটা মুহাম্মদ রাসূলকে আল্লাহ করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করে আমি মানুষ জাতির জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূল মানুষ জাতির জন্যই মডেল। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবার তিনি রাসূল, সবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সবার তিনি মেসেজ দাতা, সবার জন্য তিনি এসেছে। কিন্তু তিনাকে যারা দিল ও মুখ থেকে প্রকৃত মানে তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যারা মুখে মানে দিলে মানে না তাদেরকে বলা হয় মুনাফিক, মুসলমান। আর যারা মুখও মানে না মনও মানে না তাদেরকে বলা হয় গায়ের মুসলমান। বুঝে আসলো? তাহলে মানুষের কোয়ালিটি কথা তিনটে। আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি ভাবতে হবে। ওয়াজ করা হয়ে যেতে পারে বাপ, ঝগড়া টগড়া করিস নি বাপ, ভালো না লাগলে দাওয়াত করবি না, কথা বুঝে আসছে? কিন্তু যেটাই বলবো ইসলামের কথা বলবো, বাইরে বলছি না। তাহলে নাম্বার 1, রাসূল সবার জন্য মডেল। এই জায়গায় একমত তো নাকি? কথা বল। কেন? সৃষ্টিকর্তা আমার আলাদা, আপনার আলাদা নাকি? প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি মালিক একজনকে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি তো, আল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, তাহলে শাহাদত আঙুল তুলে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়। এই যে আল্লাহ বলাচ্ছি, ভাববেন যে কি হবে, বলাতে কি আছে, আমি জানি। ওরে বোকা, একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি যখন যতটুকু ভালো করতে পারি চেষ্টা করছি, বাকি তো সবসময় খাতা বন্ধ, ভালো কাজ আর হচ্ছে করছে। তাহলে 1 নম্বর, তিনি সবকিছুর মালিক। তিনি আমার রাসূলকে আমাদের জন্য মডেল করে পাঠালেন।
সবাইকে মডেল, সবার জন্য। যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুখে মানে, যে নবী মানি, দিল থেকে মানে না। কেন মানি? মুখে বলে, মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে। টুকরো 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 করে দাও মুসলমানকে, এক কাট্টার না হয়ে থাকে। এ গ্রুপ, সে গ্রুপ, ওই গ্রুপ, এর লোক, ওর লোক, সে তার লোক, হয় না, হয় না। এটা হলো মুনাফিকদের ঘরে ঢুকানো হয়, যাতে গ্রুপ তৈরি কর, একসাথে না হয়ে যায়। কেন একসাথে হয়ে গেলে 313 জনে যদি এই জোর হয়, খাজা মঈনুদ্দিন আজমিরি একা যদি এই জোর হয়, তাহলে এ বেটাগুলো যদি এক হয়ে যায় তাহলে তো রুখবো কি করে? কথা বুঝছেন তো নাকি? এর জন্য ঢুকানো হয়। তারা মুখে বলে নবী মানি, দিলে মানে না। চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটা, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয় করে, সব বিষয়ে আলোচনাও করে। নবীর শান মর্যাদা আদব করে না, আর আলোচনা করতেও চাই না। ওলি আউলিয়া যারা নবীর সঙ্গে জোরে, নবীর আশিক যারা, তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায়ও না। এটা হলো মুনাফিক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে। কথা মাথায় থাকবে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আরেকটা নমুনা হলো যারা, আমার নবী বলছেন, আমার খানদানের সমালোচনা করে, তারা হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল বলছেন যারা আমার খানদানের সমালোচনা বলুন করবে না। হ্যাঁ, মুনাফিকের আরো নমুনা আছে। মুখে এক, অন্তরে এক, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা খিলাফ করে, এগুলো সব নমুনা। তো সেই জায়গাতে আমার সমস্যা হচ্ছে, পোকা ঢুকে পড়ছে। আর বদমাইশগুলো ঢুকার জায়গাও খুঁজে পাই, কানে ঢুকছে, নাকে ঢুকছে, মুখে ঢুকছে। কি বদমাইশ হয়ে গেছে। পাখার জন্য ছিটকে চলে এসছে না, কি বলেন? এ বাবু শোনো শোনো, সময় কম, এক এসেছি একটু বলতে, আমি বলার জন্যই এসি। শোনো শোনো, তাহলে দ্বিতীয় নম্বর মুনাফিক মুসলমান। 3 নম্বর হলো যারা মুখেও মানে না, দিল থেকেও মানে না, তাদেরকে বলা হয় কি? গায়ের মুসলমান। কথা বুঝে আসছে? কিন্তু রসুল মডেল সবার। তা আমরা মুমিন মুসলমান যদি হতে চাই, তাহলে মুখ থেকেও মানতে হবে, দিল থেকেও মানতে হবে। মানেন তো নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঘরে সর্বক্ষেত্রে আমার রাসূলুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, অর্জন করে ধর্মনীতি আমার রাসূলুল্লাহকে ফলো করে করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে, নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে, নবী কিভাবে হজ করেছে আমাদের ওইভাবে করতে হবে, নবী যেভাবে দান খায়রাত করেছে ওইভাবে করতে হবে, নবী যেভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। এক কথায় ধর্মনীতিতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কিন্তু আমি জানতে চাই, মুমিন মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে। তাহলে ধর্মনীতিতে নবীকে নেব, সমাজনীতিতে নবীকে নেব না, নেব না? কথা বলে। কিন্তু আমরা কোথায় নিয়েছি? এবারে তো আসামি ধরা পড়বে। আমরা মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসা মাহফিলে নবীকে রেখেছি, আমাদের সমাজ নীতিতে নবীকে রাখিনি, আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখিনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে। সমাজ নীতিতে নবীকে রাখতে হবে, প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে, সংসার নীতিতে নবীকে রাখতে হবে, অর্থনীতিতে নবীকে রাখতে হবে। এ যুবকেরা, আপনারা বুঝতে পারছেন তো নাকি?
সব ক্ষেত্রে মডেল হলো রসুল। রসুল ছাড়া অন্য কাউকে মডেল বানানো বা ফলো করা হলো হারাম। শুনছেন? এবারে আলেম ওলামাদেরকে আমরা মানি না? কেন মানি? আলেমরা নবীর কথা বলে তাই মানি, সম্মান করি, পিয়ার করি, কিন্তু মডেল আলেম নয়, মডেল হলো রসুল। রসুলের কথা আলেম দেয়, নবীর কথা পীর যারা দেয়, নবীর কথা মুফতি দেয়, সম্মান করি। তাহলে যে পীর যারা, যে আলেম, যে মুফতি, যে ইমাম নবী দেবে না, তাকে মানা যাবে? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ধর্মনীতিতে আমরা ফলো করব কাকে? রসুলকে। নামাজ কিভাবে পড়বো? রসুল যেভাবে পড়েছে। রোজা কিভাবে রাখবো? রসুল যেভাবে করেছে। হজ কিভাবে করব? রসুল যেভাবে করেছে। তাই তো নাকি? ধর্মনীতিতে রসুল, অন্য কারো কথা চলবে? সমাজনীতি থেকে বলুন, কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলবো, অমুসলিমের সঙ্গে কিভাবে উঠা বসা করবো, প্রতিবেশী আমার, কাকে ফলো করব? জোরে বলুন। ফলো করি আমরা। তাহলে বিপদের কারণ কায়? আমরা নয়? সংসার নীতিতে স্বামী স্ত্রী কিভাবে চলতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, সংসার কিভাবে করতে হবে, এখানে ফলো কাকে করতে হবে? রসুলকে, অর্থাৎ নবী কিভাবে সংসার করেছে, কিভাবে জীবন যাপন করেছে, সন্তান কিভাবে লালন পালন করেছে, ওইভাবে আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা সংসার জীবনে রসুলকে রেখেছি, এজন্য বেটা বাপকে সম্মান করে না। কি গো, কথা ভুল হচ্ছে? তাহলে ধ্বংসের কারণ তো আমরা নিজেরাই। চলে আসুন আরেকটু আগিয়ে যাই। রাষ্ট্রনীতি, রাজনীতি, এখানেও মডেল হিসাবে মানতে হবে কাকে? জোরে বলো। আমরা মানি কাকে? রসুলের দুশ্মন, তাকে মানি। চোর, বদমাই, মৃত্যুক, চরিত্রহীন, ডাকাত, খুনি, তারা আমাদের সব নেতা। তাহলে আমাদের উপরে গজব আসবে না? তাহলে ভুল আমরা করেছি না করিনি? তাহলে আজকে তওবা করে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? পরিবর্তন হয়। আমার উদ্দেশ্য একটাই, আল্লাহ নবীর সঙ্গে আপনাদের ঘরে জুড়ে দিবার চেষ্টা করছি আমি। যদি নবী পাকের সঙ্গে জুড়ে যেতে পারেন, আরে জুলুম তো হবে, আবু জেহেল তো থাকবে, উতবা তো থাকবে, সাইবা তো থাকবে, আবু লাহাব তো থাকবে। যদি উমাইয়া না থাকে, বেলাল যে আল্লাহ রসুলকে ভালোবাসে, কতটা ভালোবাসে, এই ওয়াজ যে তোমাকে আমরা শোনাই, এই ওয়াজ তাহলে কি করে শোনাবো? দুনিয়া কি করে জানবে প্রেমিক কাকে বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জালিম আল্লাহ পাক পাঠায় মুমিনাদের ইমানের পরীক্ষার জন্য। ওই জালিম আল্লাহ পাঠায় মুনাফিকদিগকে শাস্তি দিবার জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবু জেহেল, উতবা, সাইবারা, উমাইয়া থেকে শুরু করে হযরতে বেলাল হুজুরের উপরে কত জুলুম অত্যাচার করেছিল। হযরতে বেলাল হুজুরকে এমন করে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে মক্কার বাজারে নিয়ে এসে সবার সামনে জুলুম শুরু করে দিল। এলাকায় মানুষ ভিড় করে ফেললো। সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, কেন বেলালকে মারতে লেগেছো? বেলাল কি খুন করেছে? না, খুন করেনি। বেলাল কি চুরি করেছে? না, চুরি করেনি। বেলাল কি মারপিট করেছে? না, মারপিট করেনি। তাহলে কেন মারো? সবাই জিজ্ঞাসা করে। উমাইয়া বলতে লেগেছে, এই বেলালকে আমি খরিদ করেছি, আর এই বেলাল নিজের জীবনটা আমাদের কথায় আর চালাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই চালাতে লেগেছে। এই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্যে মারতে লেগেছি। ওই সময় সবাই মিলে মারতে লেগেছে। কিন্তু হযরতে বেলাল এত মার খাবার পরও জবান দিয়ে একটাই কথা বলেছে, এ আমার উমাইয়া, শুনে রেখে দাও, তোমরা আমাকে যত মারো না কেন, এমনকি যদি মারতে মেরে ফেলো, আমি আল্লাহ ও নবী ছাড়া অন্য কাউকে মানব না। আর আজকে আমাদের ঈমান কোথায় বলো?
আমাদের ইমান কোথায়? 1000টা টাকার জন্য নিজের পর্দার মেয়েকে বাইরে বার করে দিচ্ছি, লাইন দিতে যা, ভাড়া লিয়ায়, এবার ভাতা লিয়ায়, নাউজুবিল্লাহ ভাতা লিয়ায়। পাঠাচ্ছে না পাঠায়নি? মুসলমানের ঘরে বেটিদের ঘরে বাইরে বার করিছি না করিনি? আরে ইসলামের দুশ্মন তো চাইবে মুসলমানের পর্দাকে তুলে দাও। পর্দা যদি মুসলিম বেটিরা করে, আল্লাহর সাহায্য মুসলিম বেটিরা পাবে। এদেরকে কেউ চরিত্র হরণ করে নষ্ট করতে পারবে না। শুনছেন তো নাকি? হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হযরতে আম্মাজান হাজেরা ছোট্টবেলা থেকে নিজেকে গোপন করেছিলেন। বাপ ছাড়া তখনও বেগানা পুরুষ তাকে দেখেনি। যখন জালিম বাদশা তিনাকে পার্সোনাল কামরায় নিয়ে গিয়ে জোর করে তিনার ইজ্জত লুণ্ঠন করতে গিয়েছিলেন, শুনেছেন তো? জালিমকে আল্লাহ জমিনের মধ্যে মার্বেলের ঘরেতে পাকা সানেতে পুঁতে দিয়েছিল, তিনবার হয়েছে। লাস্টে আম্মা হাজেরার কাছে ক্ষমা চেয়েছে। জানেন না? জানেন না কেন? আম্মা হাজেরার বেলায় হলো, তোমার ঘরের মেয়ের বেলায় হচ্ছে না কেন? আমার আল্লাহ কি তাহলে আম্মা হাজেরাকে ভালোবাসে, তোমার ঘরের বেটিকে ভালোবাসে না? না, আমার আল্লাহ তখন শক্তিশালী ছিল, এখন দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ক্ষমা চাইছি, বুঝাবার জন্য বললাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু সাইয়্যুন কাদির। তিনি কখনো দুর্বল হননি, দুর্বল তিনাকে স্পষ্ট করতে কখনোই পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মা বেটিদের ঘরে বড় প্ল্যানে মেলা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় যাত্রা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় মেলা দেওয়া হচ্ছে, পার্টি থেকে করা হচ্ছে। কেন? যাতে করে মুসলিম মেয়েরা বোরখা পরে হলেও যেন আসে, বোরখা পরে হলেও যেন আসে। এক তো বেপর্দা হয়ে গেলে বেপর্দার শাস্তি পেতিস এবং পাপ জায়গায় যাওয়ার শাস্তি পেতিস, কিন্তু বোরখাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে হারাম জায়গায় জড়ানোর জন্য ওই নারীর ঈমানটাই চলে যাচ্ছে। তাহলে কিভাবে আমাদেরকে বেঈমান বানাচ্ছে বুঝতে পারছেন? কারা বানাচ্ছে? আলেম উলামারা। কথা বলছেন না তো? সমাজে যাদেরকে আমরা তুষামতি করে মাথায় তুলি, তারাই তো আমাদেরকে বেঈমান বানাচ্ছে। আমাদের চাকরি দেয় না তারা, আমাদের রুজি রুটি তারা দেয় না, আমাদের খোঁজ খবর রাখে না, আমরা কিছু বিপদে পড়লে সাথ দেয় না। আমাদের ওয়াকফ বিলের জন্য, মসজিদ মাদ্রাসাকে দখল করার জন্য ও যেমন চুরি করার চেষ্টা করছে, ইনি আবার বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন নয়। এক্ষেত্রে কোনো বেটা আমাদের সাথ দেয় না। দেবে কি? স্কুল বন্ধ কর, মদের দোকান দে। কেন মদের দোকান দেবে? যাতে করে মুসলিম ঘরের যুবক ছেলেটা 10 বার দূরে থাকলেও 11 বারের মাথায় যেন একবার মদটা খেয়ে নেয়। আর মদটা যখনই খাবে ওর শরীরে হারাম ঢুকে গেল, ওই শরীরের রক্তটা হারাম হবে। হারাম রক্ত যে শরীরে থাকে, ওই শরীর কখনো তোমার ভালো আল্লাহর পাক জান্নাতে এবং দুনিয়ায় আল্লাহ সাহায্য, তার দ্বারা পাপ করা, খুন করা, জুলুম করা সহজ না, সহজ না। একটা নারী একটা মুসলিম ছেলেকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব তো ইতিহাসও আপনারা পড়বেন না, এটা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। মুসলিমদের ঘরে পাপ রাস্তায় নামাও। কেন? পাপ রাস্তায় না নামলে এরা আল্লাহর সাহায্য পাবে। আর আল্লাহর সাহায্য যদি পায়, বদরে 313 জন যেমন জিতেছে, এরাও জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য পেয়েছিল হযরতে সালাউদ্দিন আইবি, মোহাম্মদ বিন কাসেম, তারা আল্লাহর সাহায্যে অল্প সংখ্যা নিয়ে বারবার বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য পেয়েছিল হযরতে খালিদ বিন ওলীদ, মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাকে সেখান থেকে বিজয়ের সাথে, সম্মানের সাথে ঘরে ফিরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন 3000 অপর দিকে 2 লাখ? এটা গল্প নয়, এটা বাস্তব। আমরা তো সবসময় ম্যান দেখি, আমরা নিজেরাই বলি আমরা কি করব, আমরা গুটি কত লোক, আমাদের কি হবে, আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে এই নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পয়সা নেই। বলি না? বলি না? এইসব ইমানের দুর্বলের লক্ষণ। এগুলো ইমানদার কখনো পয়সা দেখে না, ইমানদার কখনো পুলিশ প্রশাসন দেখে না। ইমানদার দেখে আমি নায়ের ওপরে আছি, আল্লাহ আমার সাথে আছে, চলো, আর কোনো কথা না, ব্যাস এটা দেখে। শুনছেন? পয়সা থাকলেই যদি কামিয়াবি হতো, বড় বড় সেলিব্রিটি যাদেরকে দুনিয়ায় বলে,
খেলোয়াড় জগতে যাও, সিনেমা জগতে যাও, যে কোনো জগতে যাও, যারা দুনিয়া বড় বড় সেলিব্রিটি বলে, তাদের একটা ছেলে দেখাতে পারবে তাদের মতো উপযুক্ত হতে পেরেছে? তাহলে পয়সা সমাধান নয়, সমাধান হলো তোমার আল্লাহর উপরে অগাধ ভরসা রাখতে হবে, ঈমান রাখতে হবে। অন্য কোন ধর্মের জাতি সে কিসের উপরে ভরসা করছো, তোমাকে আমাকে ডিপেন্ড করলে হবে না। তো ভাইরা আমার, সর্বক্ষেত্রে রসুলকে মডেল বানাতে হবে, তবেই কামিয়াবি, তবেই কামিয়াবি। হযরতে বেলাল হুজুরের উপরে কি অত্যাচার হয়েছে, কিন্তু তিনাকে আল্লাহ রাসূলের থেকে সরাতে পারেনি। আজ আমরা মুসলমান, সামান্য পয়সাতে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। মাফ করবেন, ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না। আমাদের সমাজের আলেম উলামা, মুফতি, ইমাম থেকে শুরু করে আজকে আমরা জালিম হুকুমতের কাছে বিক্রি হয়ে গেছি। এত বড় একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বললো যে বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও। কোন আলেম উলামা, ইমাম তার বিরুদ্ধে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারলো না। পেরেছে? কেন পারেনি? কোথায় দুর্বল হচ্ছি বুঝতে পারছেন? এই জন্যই তো আমরা শেষ। আর এগুলো বলতে ইচ্ছা করে শুধুমাত্র টেস্ট করার জন্যে, আমার গোলাম কত হয়েছে, আমার গোলাম কতটা হয়েছে। এদেরকে যে আগে গণহত্যা করব, তো গণহত্যার আগে একবার টেস্ট করতে হবে তো নাকি? হ্যাঁ, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, গণহত্যার প্ল্যান হচ্ছে, ওপেন বলে যাচ্ছি। আপনারা ঘুমান, ঘুমান, কিন্তু আপনারা তো মরবেন, মরবেন। আপনাদের ঘরে এই বাচ্চা কোনো জন্ম হওয়াটা আপনাদের কারণে এরাও মরবে। যেমন গত পরশুদিন দেখছিলাম 4 বছরে একটা বাচ্চা মেয়েকে 40 বছরের লোক রেপ করেছে। তার প্রচার প্রসার কোন মিডিয়াতে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পান না? 4 বছরের বাচ্চাটা হলো মুসলিম, আর যে রেপ করেছে সে অমুসলিম, তাই প্রচার হয়নি। অর্থাৎ তাদের ধারণা এটা ঠিক করেছে, অসুবিধা কিছু নেই, মুসলিম মেয়ে তো। তার মানে কি, ইসলামকে কতটা ঘৃণা করে দেখুন, এরা কতটা জাহিলিয়াতের দিকে চলে গেছে, যে একটা 4 বছরের বাচ্চা মেয়ের মধ্যে ও ধর্ম দেখছে। যেমন 7 বছরের কাশ্মীরের আসিফা 13 দিন ধরে মন্দিরের মধ্যে রেপ হলো। যারা রেপ করলো, পরবর্তীতে বিজেপির লোকেরা, কেন্দ্রের লোক যারা, তারা কি হচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছে। তার মানে কি, তুই 7 বছরের মেয়েকে রেপ করেছিস, ঠিক করেছিস, কেন মুসলমান? আর তাদের পিছনে আমার কম ছুটে বেড়ায়, তাদেরকে আমার কম সাপোর্ট করে, তাদেরকে নিয়ে আমার কম মাথায় তুলে হই হই করে। তাহলে এ জাতি ধ্বংস হবে না তো হবে কারা বাপ? এদের মসজিদ ভাঙবে না তো কাদের ভাঙবে বাপ? আমার অজে কি অসুবিধা হচ্ছে? যদি অসুবিধে না হয় তাহলে এইভাবে আর থেকো না, এরকম হও, একমুঠো হও। আর একমুঠো হবে, নেতৃত্ব তার মানবে যে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইবে। যে রসুলের সঙ্গে জুড়তে চাই না, তার নেতৃত্ব তুমি মেনো না। এবং এটাও শুনে রেখে দাও, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কার? কুরাইশের। এটাও শুনে রাখো। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই বাপ, মুফতি মৌলানার অভাব নেই, বক্তার অভাব নেই, কিন্তু মনে রাখবেন এজিদের দিকে 13,000 মুফতি মৌলানা আলেম ছিল। মাথায় ঢুকছে? এজিদের দিকে ছিল, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। বেশি হওয়া মানেই যে হক হবে এমনটা নয়, হকের মাপকাঠি বেশি নয়, হকের মাপকাঠি দাড়ি টুপি, জুব্বা টুপি, দাড়ি হয় এগুলো নয়, এগুলো পরের সিমটম। প্রথম সিমটম হলো কি, ওর দিলে হুজুরের মহব্বত আদব আছে কি দেখ। শুনছেন তো? যদি হুজুরের মহব্বত আদব থাকে, তার পিছনে শক্ত হয়ে দাঁড়াও। কেউ যদি তোমাকে সাহায্য না করে, সাহায্য করবে জিনার সাহায্য ছাড়া আমরা জিততে পারি না, কখনো কামিয়াবি হতে পারি না। আমরা তো নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, বলি না? বলি না? তা আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম
তামাম আলমের জন্য যিনাকে রহমত করে পাঠিয়েছে। তাহলে রসুল ছাড়া বিজয় আছে? তাই তো বিজয় নেই আমাদের, তাই তো মার খাচ্ছি। আমাদের যুব সমাজের দিলে নবী কই? আমাদের যুবকরা জানে ওদের লিডারটা কে? ওরা সামান্য একটু কারো ক্ষমতা দেখলে তার পিছনে ছোটে, যে ক্ষমতার সঙ্গে একটু গা ভিসিয়ে চলতে হয়। তো ক্ষমতার সঙ্গে যদি গা ভেসিয়ে চলতে হয়, তো মোহাম্মদ রসুলের ক্ষমতা জানো? মোহাম্মদ রসুলের ক্ষমতা কি? মোহাম্মদ রসুলের ইশারায় চাঁদটাও দুটুকরো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলের ক্ষমতা কি? মোহাম্মদ রসুলের ইশারাতে সূর্য পর্যন্ত দুপারা ফিরে এসেছে। আপনি বলবেন সেদিন ছিল এখনো নেই, না বন্ধু, মোহাম্মদ রসুলের ক্ষমতাটা কি শোনো। তার একটা জুতোর পায়ে, তিনার জুতোর পায়ের ধুলোরও উপযুক্ত আব্বাস সিদ্দিকী নয়, কিন্তু মোহাম্মদ রসুলের পক্ষে থাকার জন্য যখন ব্রিগেডে উঠছিলাম, যে ইতিহাস লোক দেখেছিল, আজ পর্যন্ত ইতিহাস ব্রিগেডের কখনো কেউ দেখেনি। এটা মোহাম্মদ রসুলের ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলের ক্ষমতা জানো নাকি? মোহাম্মদ রসুলের একটা গোলাম, একটা গোলাম এই বাংলায় কি কেন্দ্রকে রাজ্য উভয় সরকারের ঘুমকে হারাম করে দিয়েছে, নাম তার নওশাদ সিদ্দিকী। একটা গোলাম। শুনছেন তো নাকি? কষ্ট হলো নাকি কথা শুনে? আরে বাস্তব কথাটা শোনো। তুমি কার পিছনে ছুটছো? তুমি কোন মুসলমানকে কম্পেয়ার করছো? হ্যাঁ, হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে, যেখানে মদ থাকে সেখানে নারী জাইনের কি মানে আছে? সেখানে তুমি এহরাম বেঁধে হজ করতে যাচ্ছ? তাহলে তোমার হজটাকে, এত পবিত্রটা জিনিসটাকে রাজ্য সরকার কিভাবে তুচ্ছ করছে বুঝতে পারছো না? কথা মাথায় ঢুকছে? আমার কথায় আপনারা বেজার হচ্ছেন কেন? আমার মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলো, রাজ্যের বিরুদ্ধে বলা, তার মানে কি ও মূলত কেন্দ্র সরকারের বিরোধী, রাজ্য সরকারের দালাল। আর আমরা বলবো অন্যায়ের বিরুদ্ধে, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক আর আমেরিকা হোক আর প্যালেস্টাইন কি বলে ইসরায়েল হোক, অন্যায় যে করবে সে যদি আমার মায়ের পেটের ভাই নওশাদও যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আব্বাসকে বলতে হবে, তবেই আব্বাস মোহাম্মদ রসুলের গোলাম হবে। যে আমার ভাই হয়, ও অন্যায় করছে, করুক যে যায় না, অন্যায় অন্যায়। শুনছেন না শোনেন না? তো ভাইরা আমার, এখনো সময় আছে, আমি আবার বলছি, এখনো সময় আছে, পরিবর্তন হন, এখন অ্যাক্টিভ হন, একটাই কথা বলুন, আমরা কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, যে আমাদের ভাগিদারি দেবে আমরা তার সাথে আছি। ভাগিদারি ভাড়া নয়, ভাতা নয়, দালালি নয়, পাওনার হিস্সা। শুনছেন তো নাকি? আমার কথায় কষ্ট পেয়েছেন? এই মসজিদকে যদি বাঁচাতে চান, এই মাদ্রাসাকে যদি বাঁচাতে চান, কবরস্থানকে যদি বাঁচাতে চান, আল্লাহ দ্বীনকে যদি মাথা তুলে পালন করতে চান, যারা বাধা হয়ে দাঁড়িয়েছে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, এ যুবকেরা 10 দিন 12 দিন ধরে রাস্তা আটকে বিভিন্ন ধর্মের মানুষেরা ধর্মীয় কাজ করছে। হ্যাঁ, দেশ সবাই করবে, তার বেলায় কোনো আপত্তি নাই। 5 মিনিটের নামাজের জন্য রাস্তার উপরে দাঁড়ালে যারা ফাইন করবে বলছে, এই ক্ষমতা তারা কোথা থেকে পেল? জলসা করতে গেলে বলছে পারমিশন দেবো না, জলসা করতে দেব না, দিনের আলোচনা করতে দেব না। এই প্রশাসন এই কথাটা বলছে, এই ক্ষমতাটা পেল কোথা থেকে? তোমাকে আমাকে ভাবতে হবে, এই পাওয়ারটার নাম হলো রাজ পাওয়ার। তাদের কাছে রাজ পাওয়ার আছে, এই ক্ষমতা দিয়ে আমার মসজিদের বিরুদ্ধে আইন করেছে, রাজ পাওয়ার আছে, কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, রাজ পাওয়ার আছে, তাই তারা এমন করে মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্টে কেস চলছে, তাই তো নাকি? আবার এই কেস নিয়েও কত নাটক হচ্ছে জানেন? আমি হাসবো না কাঁদবো? কিছু লোক দেখি খালি খামাকায় সুপ্রিম কোর্টে ঘুরতে যাচ্ছে, যে ফটো তুলে ছেড়ে বলছে কেস করে দিয়েছে, মানে সমাজের কাছে আমি হুজুর হব, নেতা হব। শুনছেন তো নাকি?
অথচ নেটে সার্চ করো, ওয়েবসাইট আছে তো, সুপ্রিম কোর্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সার্চ করো, তাদের নাম নেই। তাহলে এটা 2 নম্বরই তো। এইভাবে যদি আমার কওমের মাথায় বসে মোল্লা মলি সাহেবদের একটা অংশ 2 নম্বরই করে, তাহলে এই জাতি ধ্বংস তো হবে ভাব। আর তাদের ঘরে যদি আমরা আপন মনে করেলি বিপদ আছে না? খুব ভালো তাহলে শোনে, তাহলে কেসটা চলছে সুপ্রিম কোর্টে, তাই তো নাকি? কিন্তু উত্তরপ্রদেশে অলরেডি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বোল্ডুজার দিয়ে সব ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। তা সুপ্রিম কোর্ট মানছে? মানছে। তাহলে কোন পাওয়ারে মানে না? জোরে বলুন, জোরে বলুন। ও ভালো বোঝো, আছে তোমাদের রাজ পাওয়ার? বলো তোমাদের রাজ পাওয়ার আছে? এখন কেউ যদি বলে কেন নেই, কে বলেছে? আমাদের তো দিদি আছে। কে বলেছে মমতা তোমাদের? মমতা যদি তোমাদের হয়, তাহলে যখন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হলো এই বাংলায় আন্দোলন করার সময়, কেন বলেছিল দিল্লি চলে যাও? বলেছিল না? বলেন। মমতা যদি তোমাদের হয়, তাহলে ওয়াকফ আন্দোলন এই রাজ্যে হবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাই তো নাকি? ওয়াকফটা তো বিজেপি আইন করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন। তুমি যদি সত্যি বিজেপির বিরোধী হও, তোমার তো উচিত এদের সাথ দেওয়া, এরা আরো বেশি করে বিরোধী করুক, তোমারই তো ফায়দা হবে। না না, আমিও তো চাই মসজিদ মাদ্রাসা শেষ হোক। কেন? বিজেপিও যার ইশারায় চলে, আমিও তার ইশারায় চলি। আমাদের মেন অফিস হলো নাগপুরে। বুঝছো না? বুঝুনি? এবারে যদি কোনো বন্ধুর আমার কথায় সমস্যা হয়, আমি তাকে ঠান্ডা মাথায় বলবো একটু মন দিয়ে শোনো। শোনার পরে যদি মনে হয় লিবান নেবে না বাদ দেবে। আচ্ছা, বিজেপি ওয়াকফ কালা কানুনে কি কি আইন করেছে জানেন আপনারা? হ্যাঁ, সব বলার তো সময় নেই এখন, একটা শুধু বলছি। তার মধ্যে একটা আইন করেছে যে ওয়াকফ কমিটির মধ্যে, বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখতে হবে। তা আমার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, কবরস্থান কমিটি, ধর্মীয় কমিটিতে অমুসলিম থেকে কি করবে? এটা হলো বিজেপি করতে চাইছে, কেন্দ্র সরকার এটা করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? এটা ঠিক করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে লড়াই দরকার আছে না নাই? তো লড়াই হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সুপ্রিম কোর্টে কেসও হচ্ছে। এমনকি গর্বের সাথে বলছি, নওশাদ সিদ্দিকও কেস করেছে, কেস চলছে। আজকে আবার একটা শুনানি ছিল, কিন্তু তিনি জজ সাহেব রায় দিয়েছে 15 তারিখ আবার শুনানি হবে। কেন? 13 তারিখে জজ সাহেবের রিটার্ন আছে। আমি কিন্তু ভয় খাচ্ছিলাম, রিটার্ন যখন আছে ঘাবড়ে না যায়। কেন? আমরা দেখেছি বাবরির রায় যে দিয়েছিল তার রিটার্নই ছিল, রায়টা দিয়ে টুক করে বেরিয়ে গেল। তো যাক, এই জজ সাহেবকে ধন্যবাদ জানাই যে দেশের সংবিধানকে আপনি মান্যতা দিয়ে আপনি আরো শোনার জন্য সুযোগ দিয়েছেন। মানুষের আস্থার উপরে যেভাবে রায় দিয়েছিল বাবরি মসজিদের বিরুদ্ধে, ওই জজকে ধিক্কার জানায়, ধিক্কার জানায়। সংবিধানের বিরোধী কাজ করেছে ওই জজ সাহেব, কিন্তু এই জজ সাহেব তিনি যথেষ্ট সংবিধানকে মান্যতা দিয়ে আগামী দিন ঠেলে দিয়েছে, তাই তেনাকে ধন্যবাদ জানায়। মনে রাখবেন, জজ সাহেব একটা মানুষ, তিনিও যদি সংবিধান বিরোধী কাজ করে, সেও কিন্তু আমাদের আপন নয়। কেন? দেশ আগে, সংবিধান আগে, জজ আগে নয়। মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আমাদের মধ্যে একটা প্রচলন আছে, কোর্ট যখন বলে দিয়েছে আর বলা যাবে না, এটা ভুল কথা। সংবিধান বিরোধী যদি রায় হয় মানা যাবে না। সংবিধানের পক্ষে হলে আব্বাসের ঘাড়কে মানতে হবে। শুনছেন না? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 15 তারিখে আবার শুনানি হবে। শুনছেন তো? তো আমরা অপেক্ষায় থাকবো। আন্দোলন বন্ধ করে ঘুমাবো তো নাকি? ঘুমাবেন না? কেন? অনেকে তো আন্দোলন বন্ধ করে দিয়েছে। কেন? দিদি বলে দিয়েছে আমি তো বাংলায় করতে দেবো না, কেন আন্দোলন করছিস, তাই বন্ধ করে দিয়েছে, দিয়ে সব ঘুমোচ্ছে। ঘুমোলে হবে? আন্দোলন বাড়াতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা আন্দোলন করতে যাচ্ছে, প্রশাসন গাড়ি ভর্তি লোক নিয়েছে, বন্ধ করে দিচ্ছে। কেন? আমি তো রোডে আন্দোলন করিনি, আমার ছেলেদেরকে বলেছি রোডে নয়। কেন? রোড সবাই যাতায়াত করছে, যারা যাতায়াত করছে তারা কি আইনটা তৈরি করেছে নাকি? আমাদের লড়াই কি হিন্দুদের বিরুদ্ধে? আদিবাসী, সাঁওতাল, বাগদি কোনো মানুষের বিরুদ্ধে না? আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকার যে বিল করেছে তার বিরুদ্ধে, ঠিক তো নাকি? কেন? সে বিলটা করেছে এক ধর্মের বিরুদ্ধে, দ্বিতীয় হলো সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। অতএব আমার দেশের সংবিধানকে যে মানবে না, সে দেশের মাথায় বসে আছে, তো কি হয়েছে? তার বিরুদ্ধে আমরা বিরোধী করব।
ঠিক না বেঠিক? কেন দেশ আছে, সংবিধান আগে, দেশের প্রধানমন্ত্রী আগে নয়। প্রধানমন্ত্রী কত এসছে, মরে গেছে, কত চলে গেছে, এ বেটা আছে, কাল চলে যাবে, অন্য কেউ বসবে। কিন্তু দেশ ভারতবর্ষ চলবে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লিখে যাওয়া সংবিধান। এই দুটোর বাইরে সে প্রধানমন্ত্রী হোক আর সিএম হোক, জেলার সাহেব হোক, অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এর নাম হলো ভারতীয়, এর নাম হলো দেশপ্রেমী। বলবেন না? বলবেন না? তাহলে কি আইন করতে চাইছে? অমুসলিমকে ঢুকাতে হবে। মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন তো ভাই, মুসলমানদের ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের কি কোনো ধর্মীয় সম্পদ নাই? আছে, দেবত্ব সম্পদ। এটা হিন্দু ভাইদের বোঝানো দরকার আছে না নাই? আপনাদের ঘরেই বোঝাতে হবে যে ভাই এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা সবার ব্যাপার। কেন? আপনারা জানেন 2023-এ আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে। 2025-এ আমাদের সম্পদের বিরুদ্ধে আইন তৈরি করেছে। তা 2000 এর পরে দেবত্ব সম্পদের উপরে হাত দেবেন, এর কি মানে আছে? অতএব আসুন আমরা সবাই এক হয়ে আন্দোলন করি। এটা সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। এবং এই আইনটা সংবিধানের বিরুদ্ধে। কেন? আইনে আছে যে ধর্মের মানুষ সে ধর্মের সম্পদের কমিটির রক্ষণাবেক্ষণ তারা হবে, এটা হচ্ছে আইন। তাই হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির যে কমিটি আছে তার মধ্যে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না। ভুল লিখেছে না ঠিক লিখেছে? ঠিকই লিখেছে। তার ধর্মের ব্যাপারে মুসলমান ঢুকে কি করবে? সেখানে সেখানে মন্দিরের ব্যাপার রয়েছে, তার ধর্মীয় কালচারের ব্যাপার রয়েছে, আমরা কি বুঝি? তার ধর্মীয় জিনিস সে থাকবে। তাহলে তাদের কমিটিতে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না, শুধু হিন্দু যে হবে সে থাকবে। ঠিক তেমন খ্রিস্টানদের সম্পদ আছে, খ্রিস্টানদেরও লেখা আছে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। প্রত্যেকের এরকম সিস্টেম আছে। ঠিক তেমনই মুসলমানদেরও লেখা আছে মুসলমান ছাড়া অমুসলিম ওয়াকফ বোর্ডে ঢুকতে, জোরে বলো, পারবে না। এই আইনটাকে বাদ দিয়ে, সংবিধানের এই ধারাটাকে বাদ দিয়ে জোর করে গায়ের জোর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে বিজেপি আইন তৈরি করছে কি ওর মধ্যে অমুসলিম ঢুকবে ওয়াকফের মধ্যে, বাকি সব ধর্মের যা আছে থাকবে, শুধু মুসলমানদেরটাই ঢুকবে। কথা বুঝছেন তো নাকি? এটা অন্যায় করছে না করেনি? একটু সারা দেবেন তাড়াতাড়ি। অন্যায় করছে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে কেস চলছে। সুপ্রিম কোর্টের জজ সাহেব যথাযথ প্রশ্ন করেছে কি তোমরা আজকে ওয়াকফে অমুসলিম ঢুকাচ্ছ, তাহলে অন্য সম্পদে মুসলমান ঢুকাবে তো? সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। চর খেয়েছে আইনের, চর খেয়েছে কেন্দ্র সরকার, আইনের চর খেয়ে মুখ ভুতা করে পালিয়ে গেছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে এটা অন্যায়, এর জন্য আন্দোলন আরো অনেক ভয়ানক ভয়ানক করেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দেবো আজকে, বলবো না? থাকবে? কষ্ট হবে না তো কারো? তাহলে কেন্দ্র সরকার অমুসলিমকে ঢুকাবার জন্য আইন করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে রুখে দিয়েছে। এখনো কি ঢুকাতে পেরেছে? জোরে বলেন। পারেনি। কিন্তু পশ্চিমবাংলা সরকার 2024-এ পশ্চিমবাংলা ওয়াকফ বোর্ডে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কে এক কাঠি বাড়া? আমরা নবী ছেড়ে কত ঠকছি, বুঝতে পেরেছো? এই জায়গায় নবীর কি কথা আছে বা শুনতে হবে। নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের কাছে আমার উম্মত হারবে না, আমার উম্মত প্রকাশ্য দুশ্মনের কাছে বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয় হয় আমার উম্মতকে বন্ধু সেজে পিছন থেকে ছুরি মারবে ধোঁকাবাজ মুনাফিকরা, আমার উম্মতকে শেষ করবে। তার প্রমাণ দেখুন, প্রকাশ্য দুশ্মনী করতে গেছে, কেস চলছে, বিশাল লড়াই পুরো দেশ জুড়ে চলছে। আর দেখুন ঘুমটা দিয়ে চুপি চুপি ঢুকিয়ে দিচ্ছে দুজনকে। শুনছেন তো নাকি? কষ্ট হলো, মনে কষ্ট হলো। যদি তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে হয় তাহলে আব্বাস সিদ্দিকীর কথা কষ্ট হবে না। কারণ আমার ওয়াকফ বোর্ডে কেন মুসলিমকে রাজ্য সরকার ঢুকালো, এর কৈফিয়ত নেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হচ্ছে ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কখনো কারো মুখ থেকে শুনেছো যে এই দুজনকে কেন ঢোকানো হলো? জবাব দাও। তাহলে এরা আন্দোলন করছে এর পক্ষে ওর বিরুদ্ধে? এরা মোটেও আল্লাহর জন্য আন্দোলন করেনি, এরা এর দালালি করছে, ওর বিরোধী করছে। কেন এর দালালি করছে? এ ওয়াকফ থেকে কিছু কিছু দেয়, তুইও খা আমি খাই, তুই খা আমি খাই, গরিব যেন না পায়। অ্যাকচুয়ালি ওয়াকফটা তো গরিবদের। শুনছেন না শোনেন না?
এই যে আপনাদের পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার হাড়ুয়ায় 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 3.25 বিঘে, 3 বিঘেও নয়, আমি রাউন্ড ফিগারে 3 বিঘেই ধরছি। তাহলে 900 থেকে 3 বিঘে থাকলে বাকি কত বিঘে হারিয়েছে? 900 বিঘে থেকে চাচা 9 বিঘে নয় আব্বা, 900 বিঘে থেকে 3 বিঘে আছে 897 বিঘে। এই পশ্চিম বাংলা সরকারের নেতা মন্ত্রী আমলা চামলারা সব ঝেড়ে খাচ্ছে। তাহলে এরা কি ওয়াকাবের বিরুদ্ধে? এই ওয়াকাব কালাকানুনের বিরুদ্ধে এরা মনে হচ্ছে? মাথায় ঢুকছে না ঢোকে নে? আব্বাস সিদ্দিকীর জলসা কেন রুকা হয় বুঝতে পারছেন? হ্যাঁ, আমার জলসা রুকা হয় এই কারণে যে এ তো শুধু কেন্দ্রের বিরুদ্ধে বলবে না, এ তো আমার দুর্নীতিটাও বলবে। অতএব ওকে রোকো, ওকে আসতে দিও না, ওকে আটকাও, ও জলসা করতে দিও না। কিন্তু আমি জানি যদি একটা দরজা কেউ বন্ধ করে, আমি জিনার হয়ে কথা বলছি, তিনি 1000টা দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলুন কে? অনেক জালিম অনেক জায়গায় আমাকে জলসায় ঢুকতে দেয়নি, শুনছেন তো? এখন সেসব জালিম জেলের খাঁচার মধ্যে আছে, এখন সেখানে সব দাওয়াত করছে। আমি ঘুরে এসি, কেন শয়তান তখন জেলে আছে, এই সুযোগে ঘুরে এসি। তাহলে আরো কোনো জায়গায় কেউ যদি আমায় রোকে, আল্লাহকে বলবো তাদেরকেও তুমি খাঁচাই ভরে দাও, একটু যাওয়ার শখ যেচ্ছে যাই। কি আমি তো আল্লাহকে বলবো, তা আল্লাহ যখন সময় হবে আমাকে ওই এলাকায় নিয়ে যাবার, আল্লাহ ঠিক জালিমকে খাঁচাই ভরে দেবে, আর না একেবারে কাফন পরিয়ে দেবে, যা চলে যা, একেবারে চলে যা। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু আল্লাহ যদি হুকুম না থাকে আমি যেতে পারবো? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? জোরে বলুন। তা খোদার বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে, তাহলে মিশরে ফেরাউনকে রাজা বানিয়েছিল কে? নমরুদকে রাজা বানিয়েছিল কে? সাদ্দাতকে, আবু জেহেলকে, উদবাকে, সাইবাকে কে বানিয়েছে? আবু জেহেলকে ক্ষমতা দিল আল্লাহ, আর সেই আবু জেহেল কষ্ট দিচ্ছে নবী আল্লাহর বন্ধুকে। কথা মাথায় ঢুকছে? কি ব্যাপার? রহস্য কি? রহস্যটা কি? আমার আল্লাহ বলছে তোদের প্রেম আর আমার প্রেম আলাদা। আমি যাকে যত ভালোবাসি দুনিয়া তার জন্য তত কঠিন পরীক্ষা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার প্রেমিকদের সাথে আমি ব্যবহার করি, আর আমার প্রেমিক যারা এত কষ্টের মধ্যেও জান্নাতে শান্তিতে তারা থাকে। তোরা দেখিস কষ্টে, তারা থাকে আনন্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো ভাই, আজকে আমার দুশ্মন বাড়ছে না বাড়ে না? কত জায়গায় বিরোধী, কত বাধা, কত সমস্যায় পড়ছি না পড়িনি? কিন্তু আমি যা আরামে আনন্দে আছি, এটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। এই হক কথা বলা, নাই কথা বললে যে কি তৃপ্তি পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়, একটা কেউ কখনো বলেনি আমাকে ভাড়াটিয়া দালাল। শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শুনবেন বাপ, কথাগুলো বুঝবেন। তাহলে আল্লাহর পক্ষে থাকবেন তো, নবীর পক্ষে থাকবেন তো, তাহলে কষ্ট তো হবে, পরীক্ষা তো নেবে। কিন্তু মুনাফিক যদি হও, দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, এত কষ্ট আমার নবী পাক পেয়েছে, কোন নবীর ওই কষ্ট পাইনি। আমার নবী পাক আল্লাহ এত দিক দিয়ে আজমেছে, কোন নবীদের কইভাবে আজমাইনি। এ যুবকেরা, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, দুনিয়া জমিনে আল্লাহ তাকে তত বেশি আজমায়, এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি আমি এত পরীক্ষা নিই, তাহলে তোদেরকে পরীক্ষা নেব তো বটে, কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি, এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছিস। তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি, এই ভালোবাসাটা তোদের ছলনা ছিল, এই ভালোবাসা তোদের নাটক ছিল। ভালোবাসা যদি সত্য হয়, তাহলে তোদের তো দিলে শাহাদাতের তামান্না দরকার। আল্লাহর ঘরের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে, কবরস্থান, ঈদগাহ, খানকার জন্যে আমি জীবন দিয়া পছন্দ করব। এই অন্যায় কানুনকে মেনে নিতে পারবো
মানবো না। আমি জীবন দেওয়া পছন্দ করব, পুলিশের থানার জুলুমকে ভয় করব না। আমি জীবন দেওয়া পছন্দ করব, কারো নিষেধকে আমি মানবো না, কেননা এটা আমার অধিকার। যেমন দেশ দিয়েছে তেমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব। আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে, আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে, আমার কবরস্থান আমার ঈদগাহর জন্য কথা বলতে হবে। শুধু কথা নয়, এই জায়গাকে আবাদও আমাকে করতে হবে, এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে, এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে। কোরআনের মাহফিলগুলোকে আরো বেশি বেশি করে করতে হবে। শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুন্না আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে, এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে, কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলা ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, খেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান তুমি ধর্মের মধ্যে এ কোনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গেই বিট্টিরে, ধর্মের সঙ্গেই ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? আমার ওয়াজ একটু উল্টো হচ্ছে নাকি? কি গো ইমাম সাহেব ভাইয়েরা, ওয়াজ উল্টো হচ্ছে? আবার ইমামরা তো হ্যাঁও বলতে পারবে না। কেউ যদি ওইখান থেকে দেখে লাই, কালকে এসে বলবো তেল হয়েছে না। তাহলে কত বড় মুনাফিক মুসলমান, ও কত বড় গাদ্দার যে ইমামের উপরে কথা বলে, ও হারামখোর, কত বড় হারামখোর যে ইমামের উপরে কথা বলে। তুই যত বড়ই লাট সাহেব হোস না কেন, আমার খোদার ঘরের যে কর্মচারী, ইমামের উপরে কথা বলার ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রীর নাই। হতে পারে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ইমাম হলো আমার খোদার ঘরের দায়িত্বে আছে, এর ক্ষমতা আরো বেশি, এর সম্মান বেশি আমাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু কোন মুসলমান সেজে ইমামকে যদি চোখ দেখায়, ইমামের উপর জুলুম করে, ইমাম অত সুদখোর, সুদের রজ করতে হবে না, অত লোন টোনের রজ করতে হবে না, অত মদের রজ করতে হবে না। এই মসজিদ ইমাম করে রজ? কথা বলছেন না তো? কেন করে না? আরে কিছু কিছু জায়গায় হয়, যাদের কলজে আছে, অনেক ইমামের কলজে একটা, অনেক ইমামের আবার 10-12টা কলজে আছে, তুমি দেখতে পারোনি। তবে মানুষের তো কলজে একটাই হয়, একটাই হয়, সাইজটা বড় রে বাবা। দেখেছেন না অনেক গরুর কলজে কানা হয়? আর দেখেছেন না? দেখেন না? আর অনেকগুলো টাটকা একদম ভালো থাকে, কানাটাকে ফেলে দিতে হয়, ভালোটাকে খুন শরীরে তৈরি হয়। খান তো নাকি মাঝে মাঝে? কিছু বাদ দিয়ে দেবে, গরু তো বাদ দেবে না। মুসলমানের মাথায় যেন ঢুকেছে গোশ খেলে ইমান পাকা হয়। কে বলেছে সব কথা? হ্যাঁ, আমরা মুহাম্মদ রসুলের উম্মত। হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন, খাবেন, আমি ওর বিরুদ্ধে নাই। কিন্তু আজকাল যে আমাদের শরীরের টেম্পার, এই শরীরে কিন্তু ওই প্রোটিন হজম করার ক্ষমতা নাই। তাই কখনো সখনো হালকা ফুলকা খেলেন। আবার আমাদের যা রান্না করে মুসলমানরা, তরকারির ওপরে 1 ইঞ্চি সুরো, মানে তেল। শুনছেন তো? বলো হুজুর আবার খাওয়ার পিছনে চলে গেল। দাদা খাওয়াটা বাদ দিলাম, যা খাওয়াটা বাদ দিয়ে দিলাম। লেন, এই তোদের 3 জনের কি হয়েছে রে? কি সমস্যা হয়েছে? দেখেছি তাও পালাচ্ছে কেমন?
দেখেছিস ওদের তিনজনের কি একসাথে কিছু চাপ লেগেছে নাকি? কি সমস্যা হলো তিনজনের? আমার অজে কষ্ট হলো? তাহলে একসাথে তিনজন মিলে কোথায় যাচ্ছে? না বুদ্ধির গোড়ায় ধোঁদি দিয়েছে? আবার একদল আছে তো তওবা 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 তওবা, এই মুখে তুমি আগুন দাও, যে মুখে তুমি আল্লাহকে ডাকো, নবীকে ডাকো। খবরদার এসব কাজ করবে না। হারাম জিনিস, মুবা জিনিস, অপছন্দনীয় জিনিস খাবে না, হালাল জিনিস খাও। কত কি আল্লাহ খাদ্য করেছে হালাল, হারামের থেকে হালাল খাদ্য দ্বিগুণ বেশি আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল ছেড়ে দিয়ে হারামের পিছনে ছুটছি। হাই রে হাই রে, আমাদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? কোন কথা বলছিলাম যে বলবেন? শুনছেন তো নাকি? খাবার কথাটা শেষ হয়েছে। খাবার কথা এলাম কেন? খিদে লেগেছে তাই? বাপেরা নওজওয়ানেরা আবার বলে যায় আল্লাহ পাক জালিম হুকুমাতকে বসায় দুই কারণে। এক হলো মুমিনদের ঈমানের পরীক্ষার জন্য, আর মুনাফিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিবার জন্য। আমরা দেখেছি পাকা আমের সাথে কাঁচা আম মিশে থাকার জন্য কখনো কখনো ঝড় এলে কাঁচা আমও একটা দুটো পড়ে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর মানুষ হলো অন্যায় করার জন্য মার খাবে, আর এক শ্রেণীর লোক মার খাবে কারা? যারা অন্যায় করেনি কিন্তু অন্যায়ের বিরোধী করেনি, তার জন্য শাস্তি হবে। তাই হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। একটা মহামারী দিয়ে আল্লাহ পাক মারবে ৮০,০০০ লোক, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ অন্যায় করেছে শাস্তি পাবে, ভালো লোকগুলোকে কেন আপনি মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না, উপরন্তু তাদের সঙ্গে মেশে কেন? শুনছেন? মার আমরা কেন খাচ্ছি? হয়তো অবশ্যই ইনশাল্লাহ আমরা ইমানদার, বলুন না ইনশাল্লাহ, সন্দেহ নাই। তারপরও মার খাচ্ছি কেন? আমরা খারাপ লোকের হয় অন্যায় দেখে চুপ থাকি, আর নাই খারাপ লোকের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? কেন আমি প্রথমেই বলেছি, অন্যায়কে রুকার নাম ইসলাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। শুধু নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়, অন্যায় খতম করে নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। প্রত্যেকটা মুসলমান গ্রামে নাইও যেমন আছে, অন্যায় আছে না নাই? তাহলে ইসলাম আছে কোথায়? বল, কমপ্লিট ইসলাম আছে কোথায়? প্রত্যেকটা মুসলিম গ্রামে এতিমের মাল ঝেড়ে খাওয়া হয়, বিধবার উপরে জুলুম হয়, গরিবকে আত্মসাৎ করা হয়, অসহায়ের উপর অত্যাচার করা হয়। প্রত্যেকটা মুসলিম গ্রামের মধ্যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে না হয়নি? এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। আমাদের মধ্যে আছে কই? তাই আজকে আমরা নিজেরা ভালো হলো জুলুম যদি নাও করি, তাও মার খেতে হবে আমাদেরকে। কেন? আমরা জালিমের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? হ্যাঁ, বড় জালিমের সঙ্গে না মিশলো ছোট জালিমের সঙ্গে তো মিশি। আমরা মিশি না? অলরেডি মাদ্রাসায় প্রতি বছরে মাদ্রাসার শিক্ষার পরীক্ষাতে ফুরফুরা দরবার দাদা হুজুরের মাদ্রাসায় হয় ফার্স্ট নাই সেকেন্ড, এই দুটোর মধ্যে একটা না একটা ছেলে ওখান থেকে বেরোতো, তাই তো নাকি গো? বলুন না। এই বছরে একটাও নেই। কারণ কি? কারণ শুনুন, আজ থেকে আমি চিল্লাচ্ছি না, আমি আজ থেকে চিল্লাইনি, আমি অনেকদিন ধরে চিল্লাচ্ছি। সমস্যা তো ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চড়ক সে, ঘরেও দুশ্মন তো। আজ থেকে চিল্লাচ্ছি। আমি কবে থেকে বলছি, টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। কটা?
14টা শিক্ষক নেই। একটা প্রতিষ্ঠানে যদি 14টা শিক্ষক না থাকে, ওই প্রতিষ্ঠানে ছাত্র মানুষ হবে? পড়াশোনা হবে? তা পড়াশোনা যখন হবে না, রেজাল্ট তো খারাপই হবে। তাহলে দাদা হুজুরের যে পূর্ব ভারতে দাদা হুজুরের যে একটা নাম অবদান আছে, সেই অবদানকে মিটাবারও একটা ষড়যন্ত্র রাজ্য সরকার চালায়। কথা শুনছেন না শোনেন? কিন্তু এটা তো আমার কম বুঝবে না। আমার কম বুঝবে কি, আরে আব্বাস সিদ্দিকী হুজুর মানুষ এসব কথা বলবে কেন? আরে হুজুর রেখে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বছর ধরে জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে মেয়েরাজ থেকে নামাজ এনেছে। আসো, নবীর দিন মানি, নবীর দিন মানি, নবীর দিন মানি, সব ডুপ্লিকেট ইসলামের উপরে ঘুরে বেড়াচ্ছে, অরিজিনাল ছেড়ে দিয়ে বসে আছে। এখনো সময় আছে। অন্যায়ের প্রতিরোধ করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসবে। এবারে অন্যায়কে মিটাতে গিয়ে যেমন বদরের ময়দানে 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তো অন্যায়কে মিটাতে গিয়ে জীবন লাগবে। আমার দেশে যেমন ব্রিটিশ অন্যায় করছিল, তাকে তাড়াতে গিয়ে 60, 70, 80 হাজার শুধু উলামাদের জীবন চলে গেছে। গেছে না, যায় না? অন্যায়কে মিটাতে গেলে জীবন যাবে, তাতে যার আল্লাহ নসিবে রাখবে তার জীবন যাবে, কিন্তু তা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করার নাম, জোরে বলুন, ইসলাম নয়। বাবেরা আসুন, আবার ফিরে আসুন, আল্লাহকে ভয় করে দ্বিতীয় কাউকে ভয় করবেন না, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবেন না। আল্লাহ পাক রিজিকের মালিক। সংসারে যদি অভাব হয়, আল্লাহ পাকের কাছে চান। মনে রাখবেন, জালিম শাসকদেরই লক্ষণ হলো একটা, মানুষগুলোকে, প্রজাগুলোকে গরিব বানানো। কেন গরিব বানালে গোলাম বানানো সহজ হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমাদেরকে কর্ম না দিয়ে ভাতা দেবে, ভিক্ষা দেবে, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। এই মনে রাখবেন, ইসলামের একটা আইন হলো নামাজ পড়া, যেটা ফরজে আইন। আমি বললে আপনি মাপ, তা নয়, সবাইকে পড়তে হবে। ঠিক সমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরে বলতে হবে। বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে, রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁতভাবে বেরিয়ে গেলেন। এবারে কি জান্নাত চলে যাবেন? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো, তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলেন, আল্লাহ এটা ওকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে না? তোমার স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াতে চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে, আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবেন, আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো? আমার আজ কি ইসলাম বিরোধী হচ্ছে? কেন কন্যার জন্য যাবে? প্রত্যেকটা মেয়ের হাতে এখন মোবাইল, আর ওই মোবাইলে সেলফি তুলছে আর ডাউনলোড করছে। লাখ কোটি লোক দেখছে, চোখে জেনা হচ্ছে। যে দেখছে তারও জেনা, আর যে বেটিটা করছে তারও ওই পাপ হচ্ছে। এর জন্য বাপকে কিয়ামত দিন ধরা হবে। শুনছেন আব্বাজান? ও হুজুর, তুমি যা ওয়াজ করছে, সমাধান কি করে হবে? কে বলেছে হবে না? যদি আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিতেন, তোর মডেল হলো খাতুনে জান্নাত, এলে জীবনী লে পড়, তাহলে আপনার বেটিটা খাতুনে জান্নাতের সাথেই জান্নাতে থাকতো। আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিয়েছেন কি? হ্যাঁ বলে, কি শিখিয়েছেন? এখন বড় হয়ে মানুষ করতে গেলে আর হয়? ইট যখন পেকে যায়, তাকে তো আর ভাই ব্যান্ড করা যায় না, কাটতে হয়।
এখন যখনই আপনি কিছু বলছেন ও ফোঁস তুলছে অমনি। কিন্তু আমার কাছে স্পষ্ট হিসাব, আমার ওয়াজ শুনলে আমার মা বোনরা রেখে যাবে না তো, কেন ওরা খুব ভালোবাসে আমায়। ভালোবাসে বলেই তো বুঝাতে চাইছি যে জাহান্নামে যাসনি মা বোনের, একসাথে জান্নাতেই যাবো নাকি, এই জন্য তো বুঝাচ্ছি। ভালোবাসার নাম কি? জাহান্নামে ঠেলে দেওয়া। ভালোবাসার নাম তোকে জান্নাতে নিয়ে যাওয়া, তাই তো নাকি? তা তুমি আমার মা হও, তুমি আমার বোন হও, তোমাকে সৃষ্টি করেছে যে, তিনার বিধান তোমার উপরে চলবে না অন্য কারো? বলো, তোমার উপরে জোরটা কার? একজনেরই, যে বিয়ে মানিয়েছে তোমায়। আমার উপরে কাজ জোর চলবে, আপনাদের কেন চলবে না? আপনারা আমাকে বানান না তো, আপনারা জোর চলবে কি করে? আমার উপরে জোর চলবে একমাত্র আমার স্রষ্টা, যিনি আমায় বানিয়েছে। আর তিনার হুকুম বাপ মাকে মানতে হবে, তাই বাপ মাকে মানতে হবে, এটাও তিনারই জোর, তিনারই হুকুম। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমনি একটা কন্যাকে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব, বিবাহের পরে দায়িত্ব সম্পূর্ণ স্বামীর। স্বামী যদি মনে করো তুমি তোমার স্ত্রীকে অমুকের মেয়ে তো জুলুম করে পাঠিয়ে দেবো, না 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 না, মনে রেখে দিও তোমাকেও মরতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ধরবে। এখন থেকে ওই নারীটার সম্পূর্ণ দায়িত্ব তোমার, সেই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওই নারীটা একটা পুত্র উপযুক্ত সন্তান গার্জেন হিসাবে, বডি গার্ড হিসাবে না দাঁড়াতে পারবে, ততদিন স্বামীর দায়িত্ব। যেই হয়ে গেল ওবার দায়িত্ব হয়ে গেল তার বড় ছেলের। শুনছেন তো নাকি? তাহলে নারীকে কত সম্মান দিয়েছে। প্রথম সমস্ত কিছু, থাকা খাওয়া সবকিছু দায়িত্ব বাপের, তারপরে স্বামীর, অর্থাৎ সে তার গার্ড, তার সবকিছু, তার থাকা খাওয়া, টেনশন, ওষুধ, জামা কাপড় সব কোথায় পাবি তুই, খেটে লিয়াই। শুনছেন তো নাকি? নারী নিশ্চিন্তা। কিন্তু সেই নারী হাত তুললে একদিন দোয়া কবুল হচ্ছিল। পুরুষদের দোয়া যদিও কবুল না হয়, কেন আমরা হাটে বাজারে এদিক সেদিক বসছি, বন্ধুকে খুশি করতে গিয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি, এর বাড়ি খেয়ে ফেলছি, ওর বাড়ি খেয়ে ফেলছি। শুনছেন তো নাকি? আমার কথায় কি বেজার হচ্ছেন? সব কথা খুলে বলা যায়। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, এটা আবার বলে দিই না হয় ইখতিলাফ হবে। তুর পাহাড়ে যাচ্ছে, তো তুর পাহাড়ে যখন যাচ্ছে দেখছে পাহাড়ের ধারে একটা লোক বসে প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। মূসা নবী তার কাছে এসে সালাম দিয়ে বলছে, ভাই এত কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে কাঁদছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না। তা আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কালিম, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি যখন যাচ্ছেন আল্লাহকে বলেন না আমার দোয়া যেন কবুল হয়ে যায়। মূসা নবী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আমার জন্য এসেছি চাইবো, আগে ওই যে নিচে ওই যে কাঁদছে ওর দোয়াটাকে কবুল করে নেন না। আল্লাহ বলছে, মূসা ওর দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ কেন? বলছে ও হারাম খায়। শুনছেন না? শোনেন? আমরা এত দোয়া করছি, কাবায় দাঁড়িয়ে দোয়া, মসজিদে দাঁড়িয়ে দোয়া, জলসাই দোয়া, আল্লাহ প্যালেস্তাইনকে সাহায্য করো, কবুল হচ্ছে না কেন? শুনছেন না? শোনেন না? কেউ জেনে হারাম খেচ্ছে, কেউ না জেনে খেয়ে ফেলছে। একটা বিস্কুট কিনে খাচ্ছি, তার মধ্যে হারাম ঢুকিয়ে রেখে দিয়েছে, প্ল্যান চলছে তো। শুনছেন না? শোনেন না? এই রিসেন্ট একটা ছবিতে দেখেন না, একটা মিষ্টি দোকানদার বলছে, আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায় ওটা। শুনছেন না? শোনেন? তাহলে কি করবেন? এই জন্য তো নবী বলেছিল আখেরি জমানায় হাতের তালুতে ঈমান রাখার থেকেও, আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে? তারপরে এখানে বলবো, যদি কেউ অজানায় অসতর্কে কোন জিনিস খেয়ে ফেলে আল্লাহর কাছে, এই জন্য দৈনিক আমার নবী তওবা করা শিখিয়েছে, তওবা করতে হয়। আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা দুনিয়াদারিতে চলতে গিয়ে হাজারো চেষ্টা করে, যাকাত হাজারো চেষ্টা করে দেওয়ার পরও দেখা যাবে হয়তো অইচ্ছাকৃত কারো মাল রয়ে গেছে। শুনছেন না? শোনেন না? বা অনেক চেষ্টা করে কারো বাড়িতে হয়তো খাচ্ছি, সে খাবারটা হয়তো গন্ডগোল হয়ে আছে। এর জন্য শরীয়তের একটা মশলা আছে, আলেম উলামা বা সফরে যারা থাকে সেই মশলা হলো কি, খাবার পরে দোয়া করে দেবেন।
দুয়ার পারিশ্রমিক খাওয়াটা হয়ে গেল। কথা বুঝে আসছে? এটা উলামাদের জন্য বা যারা সফরে যায়, সফরে যাচ্ছে কোনো জায়গায় কাজে, কারো বাড়িতে মেহমানদারি করতে হচ্ছে, এটা বিনিময় হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, কিন্তু আমার মা বোনগুলোর হাত কবুল হচ্ছিল কেন? মা বোনগুলো স্বামী যদি ভুল ইনকাম করেও খাওয়ায়, মা বোনেদেরকে আল্লাহ কিন্তু ধরবে না। কথা শুনছেন তো? কেন? ওদের অভিভাবক হলো স্বামী। বাপ যদি ভুল ইনকাম করে মেয়েকে খাওয়ায়, বা বাচ্চা যতদিন ছোট আছে পুরুষ, ওর জন্য ওই বাচ্চাকেও ধরবে না, ধরবে গার্জেনকে, কেন ও অভিভাবক। কিন্তু আজকে বড় প্ল্যান করে আমার মা বোনকে সামান্য 1000 টাকার ভিক্ষার নামে কিভাবে নামিয়ে দিল দেখলেন তো? হতে তো পারে এটা সুদের টাকা, এই হতে তো পারে মদ বিক্রির টাকা। এমনি তো পশ্চিমবাংলা মদ বিক্রি নম্বর 1 হয়ে গেছে, কি হতে তো পারে? মাফ করবেন একটা ভাষা বলছি, কিন্তু বুঝাতে গেলে তো বলতে হবে। হতে তো পারে এই টাকাটা ওই পতিতালয়ের মেয়েদের দেহ বিক্রি করা টাকা, যেখানে লাইসেন্স দিয়ে রেখেছে সরকার, জানেন তো নাকি? কথা বলছে না তো? আমার ভুল হয়ে গেল নাকি? আমি তো জানিনি বাপ আর কিভাবে ওয়াজ করলে আপনারা খুশি হবেন। আমি তো আপনাদের খুশি করার জন্য এসিনি। আমি তো, যিনি আমাকে এখানে নিয়ে এসে বসিয়েছেন, কে আমার মুখ দিয়ে কথা বার করছে? কে? অনেক সুন্দর চেহারা আছে, কানও শুনতে পায় না, মুখও বলতে পারে না, আছে না নাই? মুখ থাকলেই যে কথা বলবে এমনটা ব্যাপার নয়, আর আজ বলছি কালকেও যে বলতে পারবে এমনটা ব্যাপার নেই, এক্ষুনিও বন্ধ করে দিতে পারে। যিনি আমার কথা চালাচ্ছেন, যিনি আমায় বলাচ্ছেন, তা আমাকে তো বলতে হবে তেনার জন্য, নাকি গো? এতে যদি আপনারা কেউ কষ্ট পান, আমার কিছু করার আছে? ওই একটু গাল দিয়ে নেবেন, একটু গাল দিয়ে রাগ মিটিয়ে নেবেন। সেদিন কলকাতায় একটা মিটিং হলো, দেখলেন না? ওয়াকফের বিরুদ্ধে, হ্যাঁ দেখেছেন? একটা মিটিং হলো, সেই মিটিংয়ে একজন দাড়িওয়ালা, এরকম দাড়ি, মাথায় টুপি দিয়ে আমার বাপ তুলে গাল দিচ্ছে, মা তুলে, দেখেছেন তো নাকি? হায় হায়, এরা আবার বলছে এক হতে হবে। হ্যাঁ এক হতে হবে, আমিও বলছি, কিন্তু মুনাফিকের সাথে নয়, মুমিনের সাথে। আর মুমিন চিনার নমুনা কি? প্রথমে বলেছি, বলো জোরে বলো। যার রসুলের দিকে আদব ও প্রেম আছে, সে যে কোনো সিলসিলা হতে পারে, দেওবন্দি হয়েছে, তাবলীগ হয়েছে, ফুরফুরাওয়ালা হয়েছে, বেরেলি, আরে কারো কোনো জায়গায় উস্তাদ আছে, পড়াশোনা করছে। যদি তোমার সঙ্গে আমার জুজিয়াত মসলার লড়াই থাকতে পারে, আমাদের সঙ্গে অনেক সিলসিলার জুজিয়াত মসলার লড়াই আছে। আজানটা মসজিদের বাইরে দেবে না ভেতরে দেবে, ফাতিহা খাবার সামনে নিয়ে করবে না হাড়ি তো ওখানে থাকবে এখানে করবে, এরকম জুজিয়াত কিছু লড়াই আমাদের মধ্যে আছে। এই লড়াইটা বড় লড়াই নয়, কিন্তু আকীদার লড়াই হলো হুজুরকে নিয়ে। যাদের হুজুরের বেলায় আকীদা নেই, তাদের সঙ্গে মিশা হারাম, চলবে না, তারা মুসলমানই নয়। শুনছেন তো নাকি? জুজিয়াত মাসলা লড়াই হয়েছে, ও তুমি তোমার শায়েখকে মানগে যাও, তুমি তোমার আমিরকে মানগে যাও, তুমি তোমার পীরকে মানগে যাও, আমি জবানার মুজাদ্দেদকে মানি। কিন্তু মসজিদ এখন আমাদের সবার, মাদ্রাসা সবার। আসো আমরা সংগঠিত হই, একতা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কাদের সাথে? যাদের আকীদা নবী মরে গেছে তার সাথে একতা হবে। যাদের আকীদা কিয়ামতের দিন নবীও ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, তাদের সঙ্গে একতা হবে। তাহলে আল্লাহ সাহায্য পাবেন? আল্লাহ তো মেরে ফেলবে আরো। হ্যাঁ একতা হব। হ্যাঁ জুজিয়াত মসলা আমি দাঁড়িয়ে সালাম দিই, কেউ বসে দেয়, দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না? এটা প্রেমের ব্যাপার, আমার ভালো লাগে দিই, ওর ভালো লাগে না বসে দেয়। এ নিয়ে তো আমাদের ঝগড়া করা উচিত নয়। আমাদের ঝগড়া আকীদা যার সঙ্গে সমস্যা, আর আকীদা মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদবের সাথে গাঁট বাঁধার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অস্ত করেই যাচ্ছি, নামাজ হবে তো? সংক্ষেপ করি নাকি? অনেক সময় হয়ে গেছে, আসেন আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালামুন। এই ছেলেটা কি করছে? কি করছে? এক হাতে মোবাইল আর আরেক হাত কোথায় তো? কি সমস্যা?
আল্লাহ বদমাশি করছো? আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন না তো বাপ? আমি কি আমার স্বার্থে চিল্লাচ্ছি? আমি তো আমার আল্লাহ ও রসুলের জন্য চিল্লাচ্ছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। এবারে বাঁচবেন কি বাঁচবেন না ওটা আমার হাতে ক্ষমতা নেই, বাঁচাবার মালিক আল্লাহ। তবে আল্লাহ বলেছেন যে বাঁচতে চায় আমি তাকে বাঁচাবো। এখানে বাঁচা বলে দুনিয়ায় বেঁচে থাকার নাম বলছি না। আরে মরতে তো হবেই রে বাবা। চোর মরে না মরে না, ডাকাত মরে না মরে না, নেতা মন্ত্রী মরে না মরে না, হুজুর মরে না মরে না, মানে এন্তেকালের কথা বলছি। মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা কি রকম হবে? কুকুর ছাগলও তো মরে, তাই তো নাকি? তা মানুষ যদি ওইভাবে মরে, ওই মরণটা কি ভালো? বীরের মতো ইসলামের উপরে থেকে জোতের সাথে আল্লাহ যেন মরণ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। কি হচ্ছে আজকে সমাজে, এটাকে সামনে রেখে তাই আমি আপনাদেরকে গুটি কত কথা বললাম। আসেন, আমার নূর নবী, দয়াল নবী, হায়াতুল নবী, শফাআতুল নবী, মেরাজ ওয়ালা নবী, সব কিছু জাননেওয়ালা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? হ্যাঁ, কেউ বলবে রসুল লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান জানে না, তার সাথে এক হব? সম্ভব নয় ভাই। আমি মরণকে পছন্দ করি, নবীর দুশ্মনের সঙ্গে বসে ভালো মন্দ খেতেও চাই না। শুনছেন তো? কেন? আমাদের সবকিছুর আগে নবী আমাদের কাছে আপন। আর এই ফাইসাল্লাটা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। কিন্তু ইত্তেবা অনুসরণ করতে গেলে তার উপরে মহব্বত থাকা দরকার, নাই মানা যায় না। ঠিক তো নাকি গো? তা ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবেসে যেন আপনাকে মেনে নেয়, ভালোবেসে যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ভালোবাসে বলে, তাদের কাজ হলো আগে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে, নবীকে ভালোবেসে ইত্তেবা করতে হবে। তাহলে কি হবে? কি হবে? কুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদেরকে ভালোবাসবো, ও ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবে আমাদের, কি গো নেবে না নেবে না? আমাদের পরীক্ষা নিলে কি আমরা অখুশি? জোরে বলুন। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবার ঘুরিয়ে আগুনে ফেলা হবে, কেন হাতে করে লিজে ফেলবে, এত আগুনের তাপ, আগুনের কাছে যেতে পারছে না লোক। এই বিশাল একটা গ্রাম নিয়ে যত বড় এলাকায়, এত বড় এলাকায় আগুন জ্বলছে, তার মধ্যে ফেলছে, এত বিশাল আগুন, তা কাছে যেতে পারছে না, তা চরকি করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা বুঝলেন? তো এইরকম একটা টাইম, চরকি ঘোরা শুরু হয়েছে, এরকম একটা টাইমে বলো, তোমাকে আমাকে যদি কেউ এসে বলে ভাই আমি কোনো হেল্প করব, তুমি আমি তো ভয়েতে কেঁদে ওই রাজাকেই হয়তো বলবো তুই যা বলবি তাই মেনে নেবো, ভাই আমার মারিস নি। হ্যাঁ, এটা ইমানের দুর্বল আমাদের। আর আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লামের কাছে জিবরাইল এসে গেছে, এসে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে কিছু উপকার করব, এদেরকে এক্ষুনি শেষ করে দেবো। ইব্রাহিম সাল্লাম বলছিলেন খবরদার এখান থেকে চলে যান, ডিস্টার্ব করবেন না। কেন? আল্লাহ ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আগুনে ফেলছে নমরুদ, আল্লাহ কি দেখছে না? আল্লাহ দেখছে না? দেখেনি? তা আজকে আমাদের উপরে এই যে জুলুম হচ্ছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে কেন্দ্র সরকার, এটা আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? এ তো আমাদের জন্য পরীক্ষা। আর আমরা যে ভুলটা করেছি, এই ভুলের জন্য শাস্তি। কি ভুল? আমাদের ছেলেরা মসজিদে আসে না, এটা চরম একটা অন্যায় করেছি আমরা। এজন্য আজকে সুযোগ পেচ্ছে। ভালো ভালো জায়গা আছে আমাদের, যে সব জায়গা কোটি কোটি টাকা দাম,
এই চুচুড়ার যে মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল, জানেন তো নাকি? ওই জায়গার দাম কত? কয়েক হাজার কোটি টাকা দাম, জানেন না? তালা মেরে দিয়েছিল রাজ্য সরকার। আর ওইখানেই পাশে আর একটা কবরস্থান আছে 52 বিঘে, যার এক কাটার দাম হয়তো 1-1.5-2 কোটি টাকা করে দাম আজকের দিনে। এইসব জায়গাগুলোকে নজরে পড়বেন। এমনি তো কেন্দ্রে যে সরকার আছে ও তো হাঙর, সব দেশকে খেয়ে ফেলছে। খাচ্ছে না? খাই না? কথা বলেন। এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, জানেন না? LIC কে বিক্রি করে দিয়েছে, সব তো বিক্রি করে দিচ্ছে। তো ও তো দেখছে মুসলমানদের এত ভালো ভালো জায়গা রয়েছে, সবাই দখল করে খাচ্ছে, ও মুসলমানরা কিছু বলেনি, তাহলে আমি খেলে সমস্যা কি আছে? আর ও খাই বেশি, ওই জন্য আইন তৈরি করে খেতে যাচ্ছে, একেবারে সব খেলো। শুনছেন তো? তো যাই হোক, আমাদেরকে তওবা করতে হবে, পরিবর্তন হতে হবে। মসজিদগুলোকে আবাদ করুন। এ যুবকেরা, আল্লাহর ঘর চলে যাবে এটা বড় কথা নয়, আল্লাহ ঘরের মুখাপেক্ষী নয়, আল্লাহ ঘরের দিকে তাকিয়ে নাই। আল্লাহ হাজারো লাখো নতুন ঘর তৈরি করার জন্য লোক তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে মুসলমান বানিয়ে তার হাতে 100 মসজিদ বানিয়ে নিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়া, ইউরোপ মহাদেশ, তাদের সমীক্ষা হচ্ছে আগামী 40-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাদের ছেলে মুসলমান হচ্ছে? তাদের বাপ দাদা কেউ মুসলমান নাই, সব দলে 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 ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। তুমি জানো এই এত পিছনে লাগার পিছনে কারণ কি? হ্যাঁ, এই খবরটাও তুমি লাও, কি হচ্ছে এখানে শুনছো তো নাকি? একটা সমীক্ষায় দেখছিলাম, একটা মিডিয়াতে বাইট দিচ্ছিল, কোন এক বাবার কাছে বাইট লিখছে, কোন এক বাবার কাছে বাইট লিখছে। সে বাইটে 30,000 মুসলমান ইসলাম ত্যাগ করে অন্যদিকে চলে গেছে। কত? 30,000। এই রিসেন্ট একজন গেল না, গেল তো নাকি? এরকম কত ভূত সাজানো আছে, এরা মাঝে মাঝে বেরোবে আর শুধু বলবে ইসলাম ছেড়ে দিলাম। এই যার কথা বলছেন এর আগে আরো 25 বার বলেছে ইসলাম ছেড়ে দিলাম। কবার গেছিস আর কবার এসছিস? তা বলুন ভাই, পুরো পৃথিবীর লোক যদি ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহ রসুলের অসুবিধা আছে? কোন অসুবিধা নেই তো, যা যেখানে মন যাচ্ছে জানা বাবা। কিন্তু মনে রাখবি, মনে রাখবি, সৃষ্টিকর্তা যেদিন হিসাব নেবে সেদিন জবাবটা দিতে হবে, ঠিক তো নাকি? 30,000 লোক ইসলাম ছেড়ে নাকি চলে গেছে, সমীক্ষা বলছে। কেমন লোক গেছে জানেন না? ওই যে একটা লোক বলল কোরআনে নাকি 26টা আয়াত ভুল আছে, সুপ্রিম কোর্টে কেস করেছিল, কি রেজবি যেন, জানেন তো নাকি? এই রকম সব 2 নম্বর গুণ, ও গুণ থাকাই কি আর না থাকাই কি। যেমন আমার বাংলায় কয়েকটা জালিম গুন্ডা মুসলমান আছে না? কথা বলছে না তো? দুনিয়ার বেঈমান নেতার জন্য মুসলমানদের কেস দেয়, মুসলমানদের খুন করে, মুসলমানদের ঘর ভাঙে, মুসলমানদের উপর জুলুম করে, এই জানেন তো নাকি? অথচ মসজিদ মাদ্রাসার বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর তার বেঈমান নেতার বেলায় সে তখন সামনে আসে। এরকম কিছু 2 নম্বর মুসলমান, তারা অলরেডি ইমানদার নয়, তারা চুপ করে মুসলমান সেজে আছে, মুসলমানের অংশ ভাগিদারিটা নেবে বলে, নিয়ে বেঈমান নেতাকে শুধু দেবে। শুনছেন তো নাকি? যদি 2 নম্বর মুসলমান না থাকে, তাহলে অরিজিনাল মুসলমান কামিয়াবি হবে। নওশাদের মতো যদি আরো 40-50টা কামিয়াবি হয় এই বাংলায় মুসলমান অরিজিনাল, তাহলে এই মুসলমানদের সমস্যা দূর হবে না? হবে না? তাই 2 নম্বর রাখা দরকার। ওই 2 নম্বর গুলোকে শুধু দেখাবে, এই তো মুসলমান, এই তো দিয়েছি, এই তো দিয়েছি। অথচ হারামখোর মুসলমানই নয়, ও সেজে আছে। ও আমাদেরকে শুধু ড্যামেজ কন্ট্রোল করে, আমাদের যে হিস্সা 10% হোক, 20% হোক, 30% হোক, ওই হিস্সাটাকে নিয়ে ওর ওই বেঈমান নেতার কাছে দেয়। শুনছেন তো নাকি? এটা হলো একটা পলিসি, আমি বুঝাতে পারছি তো নাকি? এটা পলিসি, মানে নোটটাও নেবে, খুচরোটাও নেবে, নিয়ে সব যে দেবে। এজন্য এরা দেখবেন সুযোগের অপেক্ষায় আছে। ঠিক যখন কোনো
এমন দিন আসবে এরা দেখবেন ঝুপঝাপ করে সব লাভ মারছে, বলবে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। সেদিন তোমাদের কি হবে? কথা বলো, তোমরা ছেড়ে দেবে? তোমাদের পাশে কে দাঁড়াবে? এজন্য বলি মাথা ঠান্ডা করে কাজ করো, বোঝো। আজকে যদি বুকে হাত দিয়ে বলো নওশাদের মধ্যে যদি আরো 40টা থাকতো, সুপ্রিম কোর্টে আরো 40টা কেস বাড়তো না কমতো? বাংলা জুড়ে আরো 40টা এরকম ইমানদারের নেতার লড়াই চলতো না? চলতো না? কিন্তু আমার কম বুঝেছে, একদম গুঁজে গুঁজে খাইয়েছে। লেন আপনি সব লেন, আপনি সব লেন। আর উনি ঘুমটা দিয়ে ইফতার করে নেন আর রেড রোডে গিয়ে বলে পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে আমি আছি তো। আর যখন অন্য অন্য রাজ্য থেকে মুসলিম ঘরের ছেলেগুলো বাঙালি হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে খুন করে দিচ্ছে, মারছে, একটা মুখে কথা আছে কেন? কথা বলবেন না কেন? হারে হারে বুঝছেন না, বোঝেন না? যদি বোঝেন শুধরে যান, না আল্লাহ বুঝিয়ে দেবে। এবারে অনেক বুঝিয়েছি, এখনো যদি না শুধরান, এবারে ওই আল্লাহ বুঝাবা শুরু হয়েছে। আমি গত কি বলে 1 বছর 5 মাস হলো আগে বলেছিলাম একটা কথা, আপনারা শুনেছেন কি জানি না, যে একটা দিন আসছে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। শুনেছিলেন এ কথা? আমি অনেক অজে বলেছিলাম, শুনেছেন কি কেউ? যদি কেউ শুনে থাকেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন তো? আপনারা 1 বছর 5 মাস চলছে আর 1 বছর 7 মাস আছে। দেখো না আব্বাস সিদ্দিকীর কথা মেলে কি? আমি আবার বলে যাচ্ছি, 1 বছর 7 মাস এর মধ্যেই দেখো না কি ঘটে, শুধু কি ঘটে দেখো না। চোখের সামনে বাপকে বেঁধে বেটির উপর জুলুম হবে, ওপেন। সন্তানকে বেঁধে মা পরিবার বেটিদের উপরে জুলুম হবে, কিচ্ছু করতে পারবে না তোমরা। তোমাদের কিচ্ছু করার নেই। তোমাদেরকে কিভাবে ফাঁসানো হবে সেটা শোনো। তোমরা একটু এলাকায় মুসলমান বেশি, একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, এখানেই একজন অমুসলিমকে দিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা গালিগালাজ করাবে, কার্টুন করাবে। তোমরা সবাই থানায় যাবে, প্রশাসন গুরুত্ব দেবে না। কেন? প্রশাসনকে ওপর থেকে নিষেধ করা আছে। আমি প্রশাসনদেরকে দোষারোপ করছি না, ওপর থেকে নিষেধ করা আছে। তারা চাকরি, হুকুমের গোলাম, চাকরি করে। শুনছেন? তখন তোমরা কি করবে? নবীর উপরে বলেছে, ইসলামের উপরে বলেছে, চুপ থাকা মানে ঈমান যাবে। তাহলে তোমাকে প্রতিবাদে নামতে হবে। প্রতিবাদ নামাটা অন্যায় নাই, দেশের গণতন্ত্র সংবিধান রাইটই দিয়েছে। কিন্তু তুমি কি করবে? রোড অবরোধ করবে, রাস্তায় নামবে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে তুলবে, চাপে পড়ে তুলবে, তুলে হালকা ধারা দেবে, দিয়ে পরের দিন জামিন হয়ে বেরিয়ে চলে আসবে। ও বেরিয়ে চলে আসার পর যতজন আন্দোলন করছিল তাদের নামে মামলা হবে। তাদেরকে ধরার জন্য রাত্রিরে পুলিশ ঢুকবে, পুলিশের সাথে কিছু পার্টির গুন্ডা ঢুকবে চটি পায়ে পুলিশের ড্রেসে। তোমরা তো ছুটে পালাবে, ঘরে মা বোনগুলোকে পাবে, ওদের ইজ্জত গুলো নষ্ট করবে। এমন কি শোনো, তোমাদের এই কেসের এমন এমন ধারা দেবে, ওইগুলোকে জামিন করতে করতে কারো 5,000 কারো 10,000, তুমি 5,000 10,000 দেখছো। টোটাল মুসলমান এভাবে কেস খেতে হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের অ্যাসেট নষ্ট হচ্ছে। মুসলমানকে চাকরি দিলাম না, কিছু দিলাম না, তারপরও এরা ধন দৌলতে ফুলে ফেপে উঠছে, এদের বুকে ব্যথা হচ্ছে। তাই কেস দিয়ে তোমাদের অর্থটাকে শেষ করে দেবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার উপরে রাগ হচ্ছে তো? যদি হয় ভাই গাল ফেড়ে নেবে, পারছে তো অনেকে। আর না হয় বলো ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে 14 এপ্রিল যখন নওশাদ কলকাতায় ডাক দিল, ভাঙড় থেকে যারা আসছিল সবাইকে আটকালো। 1000-এর উপরে ছেলেদের নামে কেস দিয়েছে এই রাজ্য পুলিশ। কেন দিল? থানা থেকে যত পুরাতন মোটরসাইকেল ছিল সব ধরে না, সব পুরাতন মোটরসাইকেল গুলো কেলিয়ে এসে পুড়িয়েছে। পুড়িয়ে বলছে দেখো প্রশাসনের গাড়ি নষ্ট করেছে। আর উনি বক্তব্য দিতে বলে দিল একটা গাড়ির দাম 40 লাখ টাকা, ও মানুষের জীবনের দাম 10 লাখ টাকা। তাই তো আমার তিলক তোমাকে বলেছিস 10 লাখ টাকা দেবো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মনে পড়ছে না? অথচ যেটা গাড়ি সেটা কিন্তু পুরাই নেই, সেটাকে ঠেলে হালকা করে উল্টে দিয়েছে, যাতে করে দেখাতে হবে তো নাটকটা সেটিং হবে কি করে, দিয়ে কেস দে মুসলমানদের। তাহলে আপনি কি করবেন? আন্দোলন করতে পারবেন না, করলেই কেস। তাহলে আপনি চুপচাপ থাকবেন। আগামী দিন যখন চুপচাপ থাকবেন তাও কেস দেবে।
কেন টাকার যখন দরকার হবে একটা কেস দেবে। শুনছেন না শোনেননি? কিচ্ছু নয়, কোথায় সেই ওই পাড়ায় কিছু একটা কেউ চুরি করেছে, তোমার পাড়ায় 100 জনের নামে কেস হয়ে যাবে। তাহলে এসব থেকে বাঁচার উপায় কি বলো? এসব থেকে বাঁচার উপায় কি? রাজ ক্ষমতা দরকার। যদি রাজ ক্ষমতা যদি দরকার না হতো, তাহলে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে কেন মদিনায় রাষ্ট্র কায়েম করলো? নবী উম্মতকে তো শিক্ষা দিল যে রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন আছে, তাই নবী রাজ ক্ষমতা তৈরি করলেন, 10 বছর রাষ্ট্র চালানো শিখালেন। তাই তোমাদেরকেও বলে যাচ্ছি, একজন পীর সাহেব, পীরজাদা, মৌলানা, ঘরের সন্তান যাই মনে করো, রাজ ক্ষমতা দরকার। ওর হাতে ক্ষমতা তো তোমার ছেলের কি লাভ? ওর হাতে ক্ষমতা তো তোমার কি লাভ? তোমার ক্ষমতা কই? শুনছেন না শোনেননি? তুমি যতই মনে করো ঘোমটা দিয়ে আসছে, ইফতার করছে, আমাদের না 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 না, ইসলামের চরম দুশমন। যেমন কেন্দ্র সরকার ইসলামের চরম দুশমন, রাজ্যে যে সরকার বসে আছে ইসলামের চরম একটা দুশমন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, না হয় মাদ্রাসা শিক্ষাকে মিটাবার জন্য শিক্ষকগুলোকে বন্ধ করে দিল। এবং শুনে রেখে দাও, মাদ্রাসা বোর্ডের 2024-এর সিলেবাসকে তোলো, সেখান থেকে দেখো কোরআনের অপশনটাই তুলে দিয়েছে, অর্থাৎ কোরআনকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমার জাত বুঝবে, আমার কম বুঝবে, যদিও নিরীহ লোকগুলো বোঝে। আবার এই গভর্নমেন্ট একদল ভাড়াটিয়া হুজুর নামাবে, বক্তা নামাবে, মৌলী সাহেব নামাবে, তারা নেবে কি বলবে? বাবা ইদি কুদি করতে যেও না, বিজেপি চলে আসবে। আয় ভাই দেখাচ্ছে, ওই ভাই দেখাচ্ছে। শুনছেন না শোনেননি? কিন্তু সরকারও বুঝতে পেরে গেছে মৌলী সাহেবদের কথার মুসলমানরা লিখছে না, তাই কি করছে জানেন? প্ল্যান মাফিক নিজের দল থেকেই পূর্ব মেদিনীপুরেরটাকে তাড়িয়ে দিয়েছে। তুই চল যা, ওখানে গিয়ে দিন রাত মোল্লাদেরকে গাল দে, জিহাদি বল, মেরে তাড়িয়ে দেবো, এমন করে বোল্ডুজার চালাবো, এই করব। তুই ভয় দেখা মুসলমানকে, ভয় দেখাচ্ছে না, যাতে করে মুসলমান আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? আমি প্রথমেই বলেছিলাম, এই জন্য ভয় আল্লাহকে করতে হবে, অন্য কাউকে করলে হবে না। আচ্ছা বলেন তো ভাই, ফাইসাল্লা কার হাতে? আমার হাতে, আপনার হাতে না আল্লাহর হাতে? তাহলে আল্লাহর হাতে যখন ফাইসাল্লা, তাহলে আপনি হকটা ছেড়ে দিয়ে এক জালিমকে ভয় করে আর এক জালিমের কোলে উঠবেন? এটা কি এটা কি ঈমান? এরপরও আমি আপনাকে বলে যাব, এরপরও আমি আপনাকে বলবো কি, আমি তো বলছি না যে ওকে পুরো তাড়িয়ে দে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম একটা পায়ালে, অর্থাৎ জব্দ করে রাখ। এই যে দেখছেন না বসেছিলাম, দেখুন 4টে পায়া, 3টে যদি রাজ্য সরকারের থাকতো আর একটা যদি আমাদের থাকতো, তাহলে এই গদিতে বসে আমরা যা বলবো না শুনলে পাটা খুলে নেবো। সরকার পড়ে যাবে না? যাবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ধরুন আমাদের 50, 60, 70, 80টা রয়েছে, বাকিটা রয়েছে, টাচ আপ করলাম, সরকার তৈরি হলো, যা বলবো শুনবি, আর নাই 60, 70টা বার করে নেবো। সরকার পড়বে না? পড়বে না? তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, আমাদেরকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছে 110টা রাখতে পারি আমরা হাতে, কিন্তু বুঝবে? আর যদিও বোঝে, ওই আমাদের মুসলিম পাড়ায় 2-4টে করে গুন্ডা আছে, আছে না? নাই? এই গুন্ডা আছে, এই গুন্ডা কোনো কোটি কোটি টাকা পায়, গুন্ডাগিরি করে। শুনছেন তো নাকি? গুন্ডাও জব্দ হয়ে যাবে যদি আপনারা এক হতে পারেন। এক যদি হতে পারেন, একবার ঘিরবেন, খাবার খানা টানা করিয়ে ভালো মতো করে খাইয়ে দেবেন। শুনছেন তো নাকি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে। আমার কথা বুঝছেন না? বোঝেন না? যদি আজ হাত গুটিয়ে বসে থাকেন যে কি করব, কালকে আরো ভয়ানক দিন আসছে, কালকে আরো ভয়ানক দিন আসছে। আমার তো ভয় হচ্ছে, একটা ভয় আমার দিলের মধ্যে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো কোনো জায়গায় বলিনি, বলবো আজকে। আমার তো ভয় হচ্ছে যে ইচ্ছা করে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানো হচ্ছে যাতে করে রাষ্ট্রপতি শাসন হয়, আর রাষ্ট্রপতি শাসন হলেই তুমি যতই চেষ্টা করো ক্ষমতায় কিন্তু ওরা চলে আসবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটা সেটিং থাকে, যেমন দিল্লিতে সেটিং ছিল জানেন না?
কংগ্রেসকে কোনোভাবে তোলা যাচ্ছিল না। কি করে নামাবো, কি করে নামাবো? লাস্টে একটা সেকুলার মুখকে দিয়ে কেজরিওয়াল, তাকে দিয়ে প্রথম কংগ্রেসটাকে শেষ করলো। 10 বছরের ডিউটি ছিল, বেরিয়ে যা। সে তো পুরো পৃথিবী থেকেই গায়েব, তার কোনো খবরই নেই আর। ঠিক তেমনই এর সাথে হয়তো কন্টাক্ট একটা আছে, এত বছর থাকবি, বেরিয়ে যাবি, আমাকে এনে দিবি। কেন? কোনোভাবে হলো এর আগে যা ছিল, আমি তাকে ভালো বলবো না, কিন্তু যাই হোক দাঙ্গা ধর্ম বিভাজনটা কিন্তু করতে দেয়নি। জুলুম করেছে, আমি অস্বীকার করবো না, করেছে। ও তোমাদের মতো আমি লোক নয়, অন্যায় অন্যায় বলতে হবে, কিন্তু এটা তো করতে দেয়নি। অতএব তাকে সরাতে গেলে পলিসি হিসাবে একটা ঘোমটাওয়ালা লিয়াই একে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এবারে কন্টাক্ট হয়ে গেছে, যে কোনো ভাবে একটা অশান্তি লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করে দে, দিয়ে আমরা চলে আসি। তাহলে তখন কি হবে তোমার আমার? তাহলে আব্বাস সিদ্দিকী যে 21-এ বলেছিল, এখন বলুন আমি কি অন্যায় করেছিলাম? একটু আওয়াজ দিয়ে বলবেন, অন্যায় করেছিলাম কি? আমি আমার ভাইটাকে 42 দিন জেল খাটালাম আমার জন্য। আমি আমার ভাইটার মাথায় হাজার হাজার কেস চেপে আছে। আমার ভাইটাকে মারলো গাড়িতে, জানেন না, তার হাত ভাঙলো, কাঁচ ভাঙলো, হাত রক্তাক্ত হয়ে গেল। কত রকম মিথ্যা মিথ্যা ইলজাম, জুলুম, অত্যাচার, আজও তাকে গাল খেতে হচ্ছে। সব আব্বাস সিদ্দিকীর জন্য হলো। তাকে আমি বুঝালাম যে দেখ, আমি তো জলসায় নেমে গেছি, পীর মুরিদি করছি, জলসা করছি, এখন আমি যদি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়াতে যাই, এটা মানাই না। কেন? রাজনীতি মানুষের জন্য হয়, ঠিক না বেটি? এখানে হিন্দু গরিব হোক, যেই হোক, সবাইকে দেখতে হবে। তাই আমি পাচ্ছি না, তুই যা, আমি তোকে সাপোর্ট করব। আমি তো মনে করি আল্লাহর রহমত যে রাজি হয়ে গেছিল। ও তো বলতে পারতো না না আমি ওখানে নেই। একটা এমএলএর টাকা কত? মাস গেলে 1 লাখ টাকা। অহংকার নয়, আল্লাহ এমনও দিন দেয়, একদিনে 1 লাখ টাকা দেয়। আপনাদের আবার হিংসা হয়ে গেল না তো? ইও তো বলেও তো ফ্যাসাদ বলবে, দেখেছিস কত টাকা? আরে আল্লাহ দিচ্ছে তো, আপনার ব্যথা হচ্ছে কেন? এবার আমি নিয়ে নিজে সব খাচ্ছি না কি করছি সেটা আল্লাহ জানে, যে দিচ্ছে সে জানে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? তাহলে ও তো পারতো আমার পাশে বসে গদি দিয়ে বসে থাকতে পারতো, তো ও তো জলসা করতে পারতো। তাহলে আপনাদের তো